হ্যালো ফ্রেন্ডস, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাসে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা আছো কেমন? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো যে সেশনটা আজকে আমরা ডিসকাস করব সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ডিসেবিলিটি অ্যান্ড রিমাইন্ডার। তার আমাদের পার্ট নম্বর 2। অলরেডি আগে একটা পার্ট আমরা ডিসকাস করেছি, আজকে আমাদের সেকেন্ড পার্ট। টোটাল 4টে পার্ট আছে। টোটাল আমরা কোশ্চেন ডিসকাস করবো কতগুলো? 140 প্লাস কোশ্চেন আমরা ডিসকাস করব। তোমরা নিশ্চয়ই আগের সেশনটা দেখেছো, আগের সেশন বলতে পার্ট 1 সেশনটা দেখেছো, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর এই সেশনগুলো আপকামিং এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা আপকামিং গ্রুপ ডি এক্সাম দিতে যাবে বা এনটিপিসি সিবিটি 2 এক্সাম দিতে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের সেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আগের সেশনটা দেখেছো, নিশ্চয়ই ভালো লেগেছে। আজকের সেশনটা দেখবো যেখানে আমরা এই কোশ্চেনগুলো নিয়েছি রেলওয়ে এনটিপিসি 2021 সিবিটি 1 এর যে 110 প্লাস যে সেট ছিল সেই সেটগুলো থেকে ডিসেবিলিটি অ্যান্ড রিমাইন্ডার কোশ্চেনগুলো আমরা শর্ট আউট করেছি, সেটাই তোমাদের সাথে ডিসকাস করছি। আগে কয়েকটা সেশন আমাদের ডিসকাশন হয়ে গেছে। যারা চ্যানেলে নতুন আছো, ডেসক্রিপশন বক্সে আগের যে সেশনগুলো লিংক দিয়ে রেখেছি সেগুলো তোমরা অবশ্যই দেখবে। আর শুরু থেকে দেখতে গেলে আমি আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি চ্যানেলে, সেখান থেকে গিয়ে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো দেখে নিই আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। নিশ্চয়ই তোমাদের আগের সেশনটা ভালো লাগছে। আমরা শর্টকাট প্রসেস দেখছি এবং কিভাবে বেসিকের মাধ্যমে আমরা কোশ্চেনটা খুব তাড়াতাড়ি করা যায় সেটাও দেখছি। তো আজকের সেশন তার ফার্স্ট কোশ্চেন দেখে নেবো কি আছে। তোমরা সবাই অবশ্যই চাইবো যে সেশনটা লাইক করে দিতে এবং তোমরা যারা বিভিন্ন গ্রুপে আছো সেখানে গ্রুপে শেয়ার করে দিতে। অনেকের পক্ষে হয়তো পেইড কোর্স কেনার সামর্থ্য হয়ে থাকে না, তাদের জন্য কিন্তু এই ফ্রি সেশনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কি বলেছে, ফাইন্ড দ্য আর্লিয়েস্ট নাম্বার হুইচ ইজ রিকোয়ার্ড টু বি অ্যাডেড টু 2495 সো দ্যাট দ্য সাম ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 3, 4, 5 and 6। কি বলেছে, সব থেকে ছোট যে সংখ্যাটা সেই সংখ্যাটা 2495 সাথে যদি আমরা যোগ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হতে হবে? 3, 4, 5 এবং 6 দিয়ে বিভাজ্য হতে হবে। তো চলো এই টাইপের কোশ্চেন আমরা অপশনের সাহায্যে দেখবো কিভাবে আমরা কোশ্চেনটা করতে পারি। আমাদের কি বলেছে কোশ্চেন বলেছে লিয়েস্ট। লিয়েস্ট মানে কি? ছোট। আমরা প্রথমে কোশ্চেন দেখবো ছোট, তাহলে এর সঙ্গে আমরা 13 যোগ করে নেবো। এর সঙ্গে যদি আমরা 13 যোগ করি তাহলে কত থাকবে? 5 আর 3 8, 9 আর 1 10, 2 5। এটা আমরা দেখবো এই সংখ্যাগুলোতে ডিজেবল কিনা। আমাদের সুবিধার্থে আমরা কি দিয়ে দেখবো? 3 দিয়ে দেখবো। 3 এর ডিজেবিলিটি ফর্মুলা কি? সমস্ত ডিজিটের যোগফল। আমরা যদি যোগ করি 8 আর 2 10, 5 15, 5 আর 3 8, 9 আর 1 10 0 1 4 আর 1 5। হ্যাঁ ঠিক আছে, 5 7 8 7 15। দেখো এইটাও ডিজেবল হচ্ছে। ঠিক আছে, পরেরটা কি আছে? 24 95। আমরা যদি দিয়ে দেখি, দেখো এটাও 24 95 সাথে 13 দিয়ে আছে। 13 উপরে কোনটা আছে? 23 আছে। আমরা যদি 23 যোগ করে দেখি তাহলে কি 5 আর 3 8, 9 আর 2 11, 1 হয় থাকবে 1 2 5। তাহলে এটাও কত হচ্ছে? 5 আর 2 7 আর 1 8, 8 7 15 1 16। দেখো এটা 3 এর ডিজিবল নয়, তাহলে এটা ক্যান্সেল হয়েছে। তার মানে আমাদের কি 23 অপশনটা ক্যান্সেল। আর ফার্স্ট অপশনটা কত পেয়েছি আমরা? 13 যোগ করে 1508। আমরা 5 এর ডিজিবিলিটি যদি চেক করি তাহলে 5 এর ডিজিবিলিটি কি হয়? 5 এর ডিজিবিলিটি হয় 0 অথবা 5 লাস্টের ডিজিট। এখানে যেহেতু 8 আছে তাই আমাদের 13টাও কিন্তু হবে না। নিশ্চয়ই বুঝতে পারলে আমরা 13টা কিভাবে ক্যান্সেল করলাম। আমরা দেখি 2495। তারপরে কোনটা আছে? 25। 25 যদি যোগ করি 0 9 3 12 2 আর 1 2 5। এটা যদি দেখি 5 আর 4 9। দেখো 3 এর ডিজিবিলিটি রুল ফলো করছে এবং লাস্টে 0 আছে এবং 5 দিয়ে এটাকে আমরা ভাগ করলে মিলে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশন নাম্বার 3 25। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। বা আমরা যদি একবারে করার চেষ্টা করি, এখানে দেখো 95 আছে। আমরা যদি সিম্পলি যদি 5 এর ডিজিবিলিটি রুলটা যদি আমরা চেক করতাম তাহলে দেখো 95 আছে, এটা 5 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে কোন সংখ্যাটা আছে যেটা 5 দিয়ে ভাগ করলে মিলবে? দেখো একটাই অপশন আছে 25, যেটা কিনা আমাদের 5 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। দ্যাটস ওয়াই 25 কিন্তু আমাদের 2495 এর সাথে যোগ করতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আমরা 3 এর ডিজিবিলিটি এবং 5 এর ডিজিবিলিটি দিয়ে কিভাবে কোশ্চেনটা অ্যান্সারটা করলাম। এই টাইপের কোশ্চেনগুলো তোমরা অপশনের সাহায্যে করার চেষ্টা করবে, দেখবে খুব ইজিলি খুব তাড়াতাড়ি কিন্তু কোশ্চেনটা হয়ে যাবে। আমি হয়তো তোমাদের বোঝাচ্ছি, সমস্ত রকম তোমাদের প্রসেস দেখাচ্ছি, যার যেটা সুবিধা সে সেটা অ্যাপ্লাই করে কোশ্চেনটা সলভ করবে। ঠিক আছে, পরে কোশ্চেন দেখে নেবো কি আছে। আর যারা চ্যানেলে নতুন আছে, এই ভিডিওটা প্রথম দেখছো, তাদের বলি আগের ভিডিওটা অবশ্যই দেখবে, তারপরে এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, তাহলে তোমাদের অনেক জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে? দ্য নাম্বার বিটুইন 6000 and 70,000 দ্যাট ইজ ডিজেবল বাই ইচ অফ 12, 21, 32 এবং 18। কি বলেছে? 6000 এবং 7000 এর মধ্যে কোন সংখ্যাটা আছে সেই সংখ্যাটা 12, 21, 32 এবং কি 18 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো
তো সিম্পলি আমরা এখানে ডিজিবিলিটি চেক করব। দেখো প্রত্যেকটা সংখ্যায় 6000 এবং 7000 মধ্যে আছে। আমরা তাহলে ডিজিবিলিটি চেক করব আমাদের সুবিধার্থে। কোনটা দেখবো? 18 দেখতে পাচ্ছি, তাহলে 9 2, তাহলে 9 ডিজিবিলিটি রুল আমরা চেক করব। তাহলে আমরা দেখবে কিছু অপশন আমরা এলিমিনেশন করতে পারবো। 9 ডিজিবিলিটি রুল কি? সমস্ত ডিজিটের যোগফল। যদি 9 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সংখ্যাটা কি আমাদের 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে। 3ও যা 9ও তাই সেম। তো আমরা দেখিন ফার্স্ট 6 6 12 8 16, এটা 9 ডিজিবিলিটি রুল ফলো করছে না, দ্যাটস ওয়াই এটাও হবে না। আমরা যদি দেখি 6 4 10, এটাও কিন্তু হবে না। দেখো অপশন 2 এবং 3 দুটোই আছে যেটা কিনা আমাদের 9 ডিজিবিলিটি রুল ফলো করছে। এবার চলে আসবো আমরা, দেখো 21 এখানে দেখতে পাচ্ছি 7 এবং 3। তাহলে এখানে আমরা 7-এর ডিজিবিলিটি রুল চেক করব। 7 দিয়ে যে সংখ্যাটা ভাগ করলে মিলে যাবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। আমরা যদি এইটা দেখি তাহলে কি হচ্ছে 64, 7 9 63, 1 18। তাহলে কত হচ্ছে 7 2 14, 40। 7 দিয়ে ভাগ করলে মিলছে না, দ্যাটস ওয়াই এটা হবে না। একমাত্র এটাই অপশন পড়ে থাকলো, এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমাদের কিন্তু চেকও করা লাগবে না তখন। কেন চেক করা লাগবে না? অলরেডি আমরা তিনটে অপশন কিন্তু এলিমিনেশন করে বা বিয়োগ করে দিয়েছি। নিশ্চয়ই বুঝতে পেরেছো? বা তোমরা যদি 56টাকে চেক করো অবশ্যই তোমরা চেক করে নিতে পারবে 60 48 6048টা। ঠিক আছে, এইভাবে তোমরা ডিজিবিলিটির মাধ্যমে অপশনগুলো চেক করবে, তাহলে দেখবে ইজিলি তোমরা অপশনগুলো এলিমিনেট করতে পারছো এবং সঠিক আনসারটা বের করতে পারছো। আর বেসিক মেথড কি হবে? বেসিক মেথড হবে 12 21 32 এবং 18 আমাদের লসও করতে হবে ইনটু কে। যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা আমাদের কি হয়ে যাবে 6000 এবং 7000 মধ্যে সংখ্যাটা। এটা আমরা আগের সেশনে ডিসকাস করেছি, তাই এই সেশনে আমরা ডিসকাস করলাম না। ঠিক আছে, যেহেতু আগের সেশনটা আমরা একটু ডিটেলসে ডিসকাশন করেছি, দেখবে 40 45 35 থেকে 36টা কোশ্চেন, প্রায় 1.5 ঘন্টার মতো তোমাদের ক্লাস নিয়েছি। সেই জন্য এখানে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ 4টে সেশন সবটাই আস্তে আস্তে তোমাদের শেষ করতে হবে। তো একটু স্পিডে আমরা সলভ করার চেষ্টা করব। পরের কোশ্চেনটা দেখে নেব। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। ঠিক আছে, কি বলছে? 47 to the power 25 minus 1 is exactly divisible by কি হবে? তো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, সেখানে আমাদের সেখানে হয়তো ছিল 47 to the power 7 minus 1 indivisible by 7, how many is remainder, এই টাইপের কোশ্চেন আমরা পেয়েছি। এখানেও কিন্তু আমরা সেই বাইনোমিয়াল থিওরেম আমরা অ্যাপ্লাই করব। সেটা কি? ফর্মুলাটা আমি আগেও তোমাদের সাথে ডিসকাস করেছি, কিন্তু পুরো ফর্মুলাটা যাচ্ছে না, জাস্ট আমরা বেসিকটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, a প্লাস বি আমরা যদি স্কোয়ার করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা সিম্পলি পাই হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস অফ বি স্কোয়ার। তোমরা বলবে হ্যাঁ স্যার। সিমিলারলি a প্লাস বি তার হোল কিউব আমরা কি করি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখানে যদি আমরা সিম্পলি সবসময় আমি তোমাদের কি বলেছি, এই টাইপের কোশ্চেন লাস্টের পোর্শনটা আমরা এখানে এক করার চেষ্টা করব, কারণ এটা আমাদের কনস্ট্যান্ট হয়ে যাবে। সাপোজ এটাকে যদি আমরা a দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের রিমাইন্ডার কি থাকছে? b স্কোয়ার মাইনাস a থাকছে। ঠিক আছে, আমরা b কে সবসময় কি করব? 1 এ কনভার্ট করার চেষ্টা করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বাইনোমিয়াল থিওরেম, বা আগের পার্টে আমরা ডিসকাস করেছি কিভাবে করলাম। ঠিক আছে, এটা যেহেতু আমরা বেসিক পড়াচ্ছি না তাই আমি তোমাদের ডিটেলসে যাচ্ছি না। তো সাপোজ আমরা দেখো 47-এর থেকে আমরা 1 আমরা আলাদা করব, এই ফরমেশন আনার চেষ্টা করব। তাহলে আমরা যদি 46 থেকে 46-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা কত পাবো? 47 পেয়ে যাব। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে 46টা কি আমাদের জানি? 23-এর গুণফল। 23 দুগুণে কত? 46। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা 23 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 1/23 টু দি পাওয়ার 25 মাইনাস 1 বাই কত? 23। 1 এর পাওয়ার 25 করলে কি হবে? 1ই হয়ে যাবে, মাইনাস 23। আমরা যদি লসাগু করে দিই মাইনাস 1, দ্যাটস ওয়াই 0/23। তার মানে কি 0, তার মানে 23 দিয়ে ভাগ করলে আমাদের মিলে যাচ্ছে। তাহলে এখানেও কি বলেছে? এক্স্যাক্টলি ডিভিজিবল বাই কত? 23। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। এবার তোমরা বলতে পারো স্যার 24 দুগুণে তো 48 হয়, তাহলে আমরা 24টা নেব না কেন? তাহলে 24টা নেব না কেন আমরা? একটা কারণেই, দেখো 48 মাইনাস 1, এটাকে যদি আমরা হোল টু দি পাওয়ার 25 মাইনাস 1 করি, এটাকে যদি আমরা 24 দিয়ে ভাগ করি তাহলে আমরা এই পাবো -1/24 টু দি পাওয়ার 25 মাইনাস 1 টু দি পাওয়ার 24। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে 25-এর পাওয়ার -1 এর পাওয়ার যদি আমরা 25 করি, বেজোড় হলে কি হয়? মাইনাস হয়। তাহলে এখানে দেখো -1 আর -1/24, তাহলে কি থাকছে? -2/24। তাহলে কি 24 দিয়ে আমরা ভাগ করলে মিলছে না, -2 মানে 22 আমাদের অবশিষ্ট থেকে যাচ্ছে। দ্যাটস ওয়াই এই 24 অপশনটা আমরা নেব না। আমরা কেন নিলাম?
আমরা 23টা নিলাম, নিশ্চয়ই কেন নিলাম বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। আর এই টাইপের কোশ্চেনগুলো এইভাবেই করার চেষ্টা করবে, খুব ইজিলি কিন্তু তোমরা সলভ করতে পারবে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে, নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেনে যদি ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমরা পরে কোশ্চেনটা চলে যাব, কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। আগের সেশনে আমরা ডিসকাস করেছি অ্যাপ্রক্সিমেটলি 35টা থেকে 36টা কোশ্চেন, এখানেও আমরা ডিসকাস করছি সেরকমই কোশ্চেন, 35টা থেকে 36টা কোশ্চেন আমরা ডিসকাস করব। তো চলো পরের কোশ্চেনটা দেখে নি কি আছে। কি বলেছে, ইফ 111.1 n digit is divisible by 9 then the least value of n। আমরা নয়ের ডিজিবিলিটি রুল কি জানি, আমরা জানি নয়ের ডিজিবিলিটি রুল হচ্ছে সংখ্যাগুলি ডিজিটগুলির যোগফল যদি জিনিসগুলির যোগফল যদি 9 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সেই সংখ্যাটা আমাদের 9 দ্বারা বিভাজ্য আছে। এখানে আমাদের সংখ্যাটা কি আছে, এখানে সংখ্যাটা আছে 111.n n পর্যন্ত, n ডিজিট পর্যন্ত, ঠিক আছে। তাহলে n যদি আমরা 9টা 1 নিই তাহলে যোগফল কত হবে, 9 হবে। আমরা কি ডিজিটের যোগফল 9 জানি, দ্যাটস ওয়াই n এর মান হয়ে যাবে কত, 9। এখানে 1 আছে, আমরা যদি 9টা 1 নিই যোগ করলে কত পাবো, 9 পাবো। আমরা 9 এর ডিজিবিলিটি রুল কি জানি, ডিজিটের যোগফল যদি 9 দিয়ে ভাগ করলে মিলে যায়, দ্যাটস ওয়াই সংখ্যাটা আমাদের কি 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এখানে আমরা 1 যদি 9টা নিই তাহলে যোগ করলে 9 হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমরা n ইজ ইকুয়াল টু কত পেলাম, 9 পেলাম। এখানে যদি বলতো লিয়েস্ট, যদি বলতো এখানে ম্যাক্সিমাম, তাহলে আমাদের কোন অপশনটা হয়ে যেত, তাহলে আমাদের অপশনটা হয়ে যেত অপশন নাম্বার 3। যেহেতু এখানে মিনিমাম বা লিয়েস্ট বলেছে সেই জন্য আমাদের 9 হবে, ঠিক আছে। যদি বলতো ম্যাক্সিমাম, আমরা অপশন অনুযায়ী কত অ্যান্সার করতাম অপশন নাম্বার 3, 18টা 1 যোগ করলে 18 পাচ্ছি, যেটা কিনা আমরা 9 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তার মানে সংখ্যাটা আমাদের কি 9 দ্বারা বিভাজ্য। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। কারো যদি মনে হয় আমি খুব স্লোলি পড়াচ্ছি, তোমরা একটু ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে নেবে, ঠিক আছে। আর পিডিএফটি সংগ্রহ করতে গেলে ডেসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা ইজিলি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে, এবং তার সঙ্গে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে তার লিঙ্কও দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। কোনো কোশ্চেন নিয়ে যদি তোমাদের ডাউট থেকে থাকে, কোনো এক্সামের নিয়ে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই তোমরা সেটা শুনতে পারো। তোমাদের সেশনটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, এবং এখনো যারা পর্যন্ত সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে যে প্রেস করে অল বাটন প্রেস করে রাখবে, তাহলে যখনই আমরা নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের এক্সামের ক্ষেত্রে কিন্তু সেশনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা কোশ্চেনটা। পরের কোশ্চেনটা কি বলেছে, দ্য লিয়েস্ট 5 ডিজিট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 9, 12 and 15। কি বলেছে, সব থেকে ছোট 5 অঙ্কের কোন সংখ্যাটা আছে যে সংখ্যাটা কিনা 9, 12 এবং 15 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো একদম সহজ, আমরা অপশন টেস্ট করব। আমাদের অপশন টেস্ট করার সুবিধা কি হবে, 9 এর ডিজিবিলিটি রুল চেক করব, যে সংখ্যাটা আমাদের 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে সেটাই হবে লিয়েস্ট নাম্বার। দেখো এখানে যদি আমরা চেক করি 5 আর 1 6, 9 এর ডিজিবিলিটি রুল ফলো করছে না, তার মানে এটা হবে না। 6 আর 1 7, 9 হচ্ছে না, তার মানে এটাও হবে না। 9 আর 1 10, এটাও হবে না। দেখো 8 আর 1 9, ডিজিটের সাম 9, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। এটাই আমাদের শর্টকাট প্রসেস এই টাইপের কোশ্চেনগুলো করার জন্য। তোমরা যদি একটু বেসিক ভালো করে পড়ে থাকো আর এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, দেখবে কোশ্চেন সলভ করতে টাইমই লাগবে না, ঠিক আছে। তার জন্য কি দরকার, প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার, ঠিক আছে। আর তা না হলে এখানে আমরা লসও করে করতে হতো, সেটা আমি দেখালাম না, সেটা অনেক লেন্দি প্রসেস হবে, ঠিক আছে। তোমরা এই টাইপের কোশ্চেনগুলো এইভাবে করার চেষ্টা করবে, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা অ্যান্সার করে আসতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। কি বলেছে পরের কোশ্চেনটা, ফাইন্ড দ্য লিয়েস্ট মাল্টিপল অফ 13 হুইচ ওয়ান ডিভাইডেড বাই 4, 5, 6, 7 and 8 leaves a remainder 2 in each case। কি বলেছে, সব থেকে ছোট কোন সংখ্যাটা যেটা কিনা 13 গুণনীয়ক বা মাল্টিপল, সেই সংখ্যাটাকে আমরা কত দিয়ে 4, 5, 6, 7 এবং 8 দিয়ে যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের কত ভাগশেষ থাকবে, 2 ভাগশেষ থাকবে। তাহলে আমাদের সংখ্যাটা কত। তো এই টাইপের কোশ্চেন আমরা শর্টকাট কিভাবে করব, যেহেতু বলেছে এখানে আমাদের 13 মাল্টিপল, আমরা অপশনগুলো চেক করব 13 মাল্টিপল কোনটা, ঠিক আছে। তো চলো দেখে নি। দেখো 13 দুগুণে 26, 22 থাকছে, তাই তো। 13 কে 13, 7, 8, 9, 94, এটা 13 কিন্তু মাল্টিপল হচ্ছে না। আমরা এটা দেখে নি, 13 কে 13, 84, 6, 13, 78, 79, 80, 81, 82, 83, 84, 62, 13 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, তার মানে এটাও আমাদের অপশন হবে না। 13 কে 13, তাহলে কত থাকছে, 112 থাকছে, 4, 82, এটাও কিন্তু 13 মাল্টিপল না। দেখো একটাই মাল্টিপল 13,
দ্যাটস ওয়াই অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। এটা তাহলে তোমরা চেক করে নেবে, 13 কে 13, তাহলে 25 13 কত থাকছে 12, 12 13 হচ্ছে 117, 17 5 2 4 13 52, দেখো এটাও 13 মাল্টিপল, এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। এটা ছিল আমাদের শর্টকাট প্রসেস। এখানে হয়তো দুটো ওরা 13 মাল্টিপল দিতে পারে, তখন আমরা কি চেক করব, তখন আমরা প্রত্যেক অপশন থেকে 2 দিয়ে আমরা মাইনাস করব এবং 8-এর এই অপশনগুলো ডিজিবিলিটি চেক করবো। তো চলো সেইভাবে আমরা দেখে নিই। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি, এই প্রসেসে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমরা আরেকটা প্রসেস শিখে নিই কিভাবে শর্টকাট আমরা করব। যদি দুটো অপশন 13 মাল্টিপল থাকে তখন আমরা কোন অপশনটা চুজ করব। ইরেজ করে দিচ্ছি আমি। কি বলেছে, প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে, তাহলে প্রত্যেক অপশন থেকে আমরা 2 মাইনাস করে দেবো। তাহলে এখান থেকে যদি 2 মাইনাস করে থাকি তাহলে কত 28 22 25 20 21 40, আর এটা কত 24 20, এটা আসলো। এবার আমরা ডিজিবিলিটি চেক করব কোনটা, 6 এর মধ্যে দেখো 3 আছে 2 আছে, তাহলে আমরা 3-এর ডিজিবিলিটি রুল চেক করব। তো চলো দেখে নিই। 8 আর 2 10, 2 12 আর 2 14, 3-এর ডিজিবিলিটি রুল ফলো করছে না। 2 এর আগে 3, 4 আর 3 7, এটাও 3-এর ডিজিবিলিটি ফলো করছে না। এটা হচ্ছে 4 আর 2 6 আর 2 8, এটাও কিন্তু ডিজিবিলিটি ফলো করছে না। এটা যদি দেখি 5 আর 2 7 আর 2 9, দেখো 3-এর ডিজিবিলিটি রুল ফলো করছে, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। দ্যাটস ওয়াই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা দুটো প্রসেসে কোশ্চেনটা সলভ করলাম। তোমরা এই টাইপের কোশ্চেন এই অ্যাপ্রোচেই সলভ করবে, দেখবে খুব ইজিলি খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা সলভ করতে পারছো কোশ্চেনগুলো। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। সেশনটা ভালো লেগে গেলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে নেবে। তোমরা যারা এখনো পর্যন্ত সেশনটাকে লাইক করোনি অবশ্যই লাইক করে দেবে। আর যারা চ্যানেলে নতুন আছো, যারা এই ভিডিওটা প্রথম দেখছো, তাদের বলে রাখি আগে কয়েকটা সেশন আমরা ডিসকাশন করেছি, তোমরা অবশ্যই সেই সেশনগুলো দেখবে এবং নিজেরা প্র্যাকটিস করবে। পিডিএফ গুলো টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমাদের যদি দরকার পড়ে আরেকবার বলবে, সেখানে আমি আপলোড করে দেবো। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেব। আগে কয়েকটা সেশন আমরা ডিসকাশন করেছি, সেই সেশনগুলো কি ছিল আমি একবার বলে দিই। প্রথমে আমরা ডিসকাশন করেছি জিওমেট্রি, যেখানে 170 বা 150 প্লাস কোশ্চেন আছে। তারপর মেন্সুরেশন, 2D 3D, অ্যালজেব্রা, পাওয়ার, ইন্ডিসেস এবং শার্ট, এইচসিএফ এবং এলসিএম চ্যাপ্টারটা 6টা চ্যাপ্টার আমাদের অলরেডি ডিসকাশন করা হয়ে গেছে। নেক্সট যে চ্যাপ্টার আমরা ডিসকাশন করছি ডিসেবিলিটি অ্যান্ড রিমাইন্ডার, তোমরা দেখতেই পাচ্ছ আজকে তার আমাদের পার্ট নম্বর 2। এরপরে আমরা যে সেশনটা ডিসকাশন করব সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি এবং তার সঙ্গে সঙ্গে হাইট অ্যান্ড ডিস্টেন্স। তারপর আমরা কি করব, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমটা একটু বড় হতে পারে, একটু ভ্যারাইটিস টাইপ আছে প্রচুর, তোমরা জানোই অনেকের ক্ষেত্রে নাম্বার সিস্টেম একটু প্রবলেমেটিক হয়ে থাকে। একটু টাইম নিয়ে তোমাদের ডিটেলসে আমি করাবো, হয়তো একটু টাইম লাগছে তোমাদের সলিউশন করানোর জন্য, বাট তোমরা যদি একবার বুঝে যাও কোশ্চেনগুলো, পরীক্ষায় তুড়ি মেরে কিন্তু কোশ্চেনটা অ্যান্সার করে আসতে পারবে। তো কি বলেছে এবারে কোশ্চেনটা, ফাইন্ড দ্য লিয়েস্ট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12, 15 এন্ড 18। সব থেকে ছোট কোন সংখ্যা যে সংখ্যাটা 12, 15 এবং 18 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো চলো আমরা ডিজিবিলিটি চেক করব। ডিজিবিলিটি চেক করতে গেলে আমাদের কোনটা করতে হবে, আমরা 9 ডিজিবিলিটি রুল চেক করব। আমরা জানি 2 9 9 2 18, আমরা 9 ডিজিবিলিটি রুল চেক করব। 9 ডিজিবিলিটি রুল কি, ডিজিটের যোগফল যদি 9 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সংখ্যাটা আমাদের 9 দ্বারা বিভাজ্য। তো আমরা দেখে নিই, 6 এর আগে 7, এটা 7 আসছে, এটা 9 ডিজিবিলিটি রুল 9। 2 এর আগে 3, এটা 9 ডিজিবিলিটি রুল 9। দেখো 8 এর আগে 9, এটাই 9 ডিজিবিলিটি যাচ্ছে। 4 আর 2 6, এটাও কিন্তু 9 ডিজিবিলিটি 9। একমাত্র একটাই অপশন, অপশন নাম্বার 3 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। এটা ছিল আমাদের শর্টকাট পদ্ধতিতে, বা তোমরা যদি বেসিক পদ্ধতিতে তাহলে কিভাবে করবে, 15 18 আমরা যেভাবে করি স্কুল লাইফে আমরা এইভাবেই করেছি। আমরা জানি না, আমি জানি না তোমরা কেমন ভাবে করেছো, আমি এইভাবেই করেছি। ঠিক আছে, 6 আবার যদি 2 দিয়ে কাটি, 2 5 3, তাহলে কি থাকছে 3 5 15, 15 দুগুণে 30, 6 30 ইন্টু 6 180, এটাই হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। এইভাবে আমরা লসাগু করতাম। যদি বলতো গসাগু কোনটা, এইচসিএফ আমরা সিম্পলি পেয়ে যেতাম, এই যেটা যে দুটো আমাদের কমন আছে, এই যে 3 আর 2 6। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো কোশ্চেনটা, নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। আমরা পরের কোশ্চেনে এগিয়ে যাব। কি বলেছে, 4 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইজ নট এ মাল্টিপল অফ কোনটা, কোন সংখ্যাটার মাল্টিপল আমাদের হবে না। তো চলো দেখে নি কিভাবে করব। সাপোজ আমরা যদি 4 নিই, কি আছে 4 টু দি পাওয়ার 7 মাইনাস 4, আমরা যদি এখান থেকে 4 কমন নিয়ে নিই তাহলে আমরা কি পাচ্ছি 4 টু দি পাওয়ার 6 মাইনাস 1, তাই তো। তাহলে কোনটার মাল্টিপল হবে না, আমরা যদি একবারে দেখি আমরা 8 এর মাল্টিপল পাবো না। কেন পাবো না, কারণ 4 দিয়ে যদি এই 8 কে কাটি 2 থাকবে,
এবং 4 দিয়ে আমরা যে সংখ্যাটাই করি না কেন, সাপোজ আমি তোমাদের 4 এর স্কোয়ার 16, 4 এর কিউব যদি 63 হয়, এখান থেকে আমরা কি করছি 1 মাইনাস করে দিচ্ছি, 1 মাইনাস করেছি। তাহলে কি আমাদের যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা আমাদের বেজোড় সংখ্যা। তোমরা বলবে হ্যাঁ স্যার, বেজোড় সংখ্যাকে বা অড সংখ্যাকে আমরা কখনোই 2 দিয়ে ভাগ করলে মিলবে না। দ্যাটস ওয়াই এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, 8। 4 টু দি পাওয়ার 7 মাইনাস 4 ইজ নট এ মাল্টিপল অফ 8। 8 দিয়ে কিন্তু ভাগ করলে কখনোই সেটা মিলবে না। নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, এখানে যদি আমরা 4 টু দি পাওয়ার 4 করতাম তাহলে কত পেতাম, 64, 4 4 256, মাইনাস 1 করলে আমাদের কি 255 হয়ে যাবে, যেটা কিনা আমাদের 2 দিয়ে ভাগ করলে মিলবে না। দ্যাটস ওয়াই 8 এর কখনো কিন্তু আমাদের মাল্টিপল হবে না। নিশ্চয়ই বুঝতে পেরেছো, 7 দিয়েও হতে পারে। নিশ্চয়ই তোমাদের কোশ্চেনটা বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন নিয়ে যদি ডাউট থেকে থাকে অবশ্যই জানাবে, আর তোমাদের সেশনগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেটর আছি ভালো মোটিভেশন পাই, যাতে তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেব। কি বলেছে, ইফ এ পজিটিভ নাম্বার n when divided by 5 leaves a remainder 3, then the unit place digit of n is। কি বলেছে দেখো, এই টাইপের কোশ্চেন আমরা ফার্স্ট সেটেও করেছি, সেম সেটেও করছি। ঠিক আছে, দেখো সেম কোশ্চেন ওরা কিন্তু কপি পেস্ট করেছে, শুধু কিন্তু অপশনটা ওরা চেঞ্জ করে দিয়েছে। আমাদের কি বলেছে, একটা সংখ্যা পজিটিভ সংখ্যা n বলেছে, সংখ্যাটাকে আমরা যদি 5 দিয়ে ভাগ করি 3 অবশিষ্ট থাকছে, তাহলে ইউনিট প্লেসের n কি হতে পারে। তো কোশ্চেনটা করানোর আগে একটা কোশ্চেন তোমার আমি করতে চাই। কোশ্চেনটা হচ্ছে, এমন কোন সংখ্যাকে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 3 অবশিষ্ট থাকবে। তোমরা এক কথায় বলবে 8। 8কে আমরা 5 দিয়ে যদি ভাগ করি, 8কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকবে, 3 অবশিষ্ট থাকবে, তাই না? তোমরা বলবে হ্যাঁ। তার মানে আমাদের ইকুয়েশনটা কি পাচ্ছি, এখানে যদি আমরা 1 ধরি বা এখানে যদি আমরা k ধরিনি, তাহলে আমরা কি পাচ্ছি 5k প্লাস 3, তাই তো? এটা তোমরা বলবে। আমরা যদি k এর মান 1 2 3 4 ডট 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 যদি ধরি তাহলে কি পাচ্ছি, এটা আমাদের ইকুয়েশন বা এটা আমাদের সংখ্যা বা নাম্বার। তাহলে k এর মান যদি 1 ধরি তাহলে কত পাচ্ছি, k ইজ ইকুয়াল টু 1 সমান সমান হলে তাহলে কত হবে 8 হবে। k ইজ ইকুয়াল টু 2 হলে কত হবে, 5 দুগুণী 10 আর 3 13। k এর মান আমরা যদি 3 পাই তাহলে কত হবে, 3 5 15 3 18। k এর মান যদি আমরা 4 ধরি তাহলে কত হবে, 23 হবে। তাই এখানে কি বলেছে, ইউনিট প্লেস, এখানে ইউনিট প্লেস নেই মানে 0 আছে, তাহলে ইউনিট প্লেসে n এর মান কি হচ্ছে, এই দেখো এটা হচ্ছে আমাদের ইউনিট প্লেস। ইউনিট প্লেসের মান কত আসছে, 8 এবং 3। এটাই হয়ে যাবে আমাদের কি বন্ধুরা, সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা। এই টাইপের কোশ্চেন আমরা পার্ট 1 এও ডিসকাস করেছি, এটা আমাদের পার্ট 2, কিন্তু ওরা অপশনটা একটু চেঞ্জ করে দিয়েছে। বাকি কিন্তু কোশ্চেনে কিন্তু একই কোশ্চেন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা, তোমাদের নিশ্চয়ই সেশনটা ভালো লাগছে। আমরা পরে কোশ্চেনে চলে যাব, আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে সবার সঙ্গে। পরের কোশ্চেনটা কি বলেছে, পরের কোশ্চেন বলেছে, ফাইন্ড দ্য লিয়েস্ট নাম্বার which when divided by 8 12 and 16 leaves 3 as the remainder in each case, but when divided by 7 leaves no remainder। কি বলেছে, সব থেকে ছোট একটা সংখ্যা, যে সংখ্যাটাকে আমরা 8 12 এবং 16 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 প্রতি ক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকবে, এবং সেই সংখ্যাটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে আমাদের সংখ্যাটা কত। আমরা যদি শর্টকাট প্রসেস দেখতে চাই তাহলে সিম্পলি আমরা 7 এর ডিজিবিলিটি রূপ চেক করব, 7 দিয়ে দেখব কোন সংখ্যাটা ভাগ করলে মিলছে। আমরা যদি এইটা দেখতে চাই 49, 7 দিয়ে ভাগ করলে মিলছে, তোমরা বলবে না। এটা কি ভাগ করলে মিলছে, 7 দুগুণী 3 7 21 56, 7 8 56, এটা কিন্তু 7 দিয়ে ভাগ করলে মিলছে। পরের সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ করলে মিলছে, 3 7 21 3 38, এটাও কিন্তু মিলছে না, আর এটা কিন্তু মিলছে। তাহলে আমাদের অলরেডি কিন্তু দুটো অপশন কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে গেল। এবার আমরা কি চেক করব, এবার আমরা চেক করব যে প্রত্যেক ক্ষেত্রে কত রিমাইন্ডার বলেছে, 3 রিমাইন্ডার বলেছে। তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যা থেকে দুটো সংখ্যা থেকে 3 বাদ দিয়ে আমরা চেক করব ডিজিবিলিটি। তো চলো দেখে নিই। একটা সংখ্যা 263 থেকে আমরা 3 বাদ দেবো, তাহলে কত হবে 263, আর 147 সাথে আমরা যদি 3 মাইনাস করি তাহলে কত থাকবে 144। এবার আমরা ডিজিবিলিটি রুল চেক করব। ডিজিবিলিটি রুল যদি আমরা চেক করি 12 দেখতে পাচ্ছি, 3 4, আমরা তাহলে 3 এর ডিজিবিলিটি রুল চেক করব। 3 এর ডিজিবিলিটি রুলকে কি 9 এর যা 3 তাই, তাহলে 6 এর 3 9 এর 2 11, 11 3 দিয়ে ভাগ করলে মিলছে, তোমরা বলবে না। দ্যাটস ওয়াই আমাদের এটা হবে না।
আমরা যদি এইটা দেখি 8 আর 1 9, 3 দিয়ে ভাগ করলে মিলছে, তোমরা বলবে হ্যাঁ স্যার, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, সেম টাইপের কোশ্চেন তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার একটা মাত্রই সুবিধা যে এই টাইপের কোশ্চেন যদি গ্রুপ ডিতে আসে বা অন্য কোনো এক্সামে আসে, তোমরা কিন্তু ইজিলি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। সবাই কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাবে, তারপরে এক্সামে এসে যাবে এই টাইপের কোশ্চেন, তখন মনে হবে হ্যাঁ স্যার তো করেছিল, আমি করলাম না, কেন করলাম না, করে আসলে ইজিলি হয়তো আমি কোশ্চেনটার অ্যান্সার করে আসতে পারতাম। আর তোমরা জানো পরীক্ষায় 1 নম্বর কতটা ভ্যালু রাখে এক্সামের ক্ষেত্রে। আমরা পরের কোশ্চেনটা চলে যাব, কি আছে কি বলেছে পরের কোশ্চেনটা, ফাইন্ড দ্য লিয়েস্ট নাম্বার মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম 1391 সো দ্যাট রিমাইন্ডার when divided by 7 9 11 will leaves in each case as same remainder 3। কি বলেছে সবথেকে কোন ছোট সংখ্যা আমরা যদি 1391 থেকে মাইনাস করি, ঠিক আছে, এবং কি বলেছে এবং সেই সংখ্যাটাকে আমরা 7 9 11 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তো কোশ্চেনটা কি বলেছে দেখে নি, একটু ভালো কোশ্চেন, একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু কোশ্চেনে তোমরা বলতে গেলে বেসিক্যালি কিছুই নেই। তো চলো দেখে নি কি বলেছে। 1391 থেকে কি বলেছে, সাবট্রাক্টেড মানে একটা সংখ্যা আমরা বিয়োগ করছি, এবং বিয়োগফল কোন সংখ্যাটা আসছে, এবং বিয়োগফল যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে দিয়ে যদি আমরা 7 9 11 দিয়ে যদি ভাগ করি কত অবশিষ্ট থাকবে, 3 অবশিষ্ট থাকবে। তার মানে এই সংখ্যাটা থেকে যদি আমরা 3 মাইনাস করি, তাই না, তাহলে সংখ্যাটা আমাদের 7 9 11 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তোমরা বলবে হ্যাঁ স্যার। আর এই 3টা যদি আমরা এই লেফট সাইডে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে আমরা পজিটিভ করে নিই, 1391 মাইনাস এই একটা সংখ্যা থাকবে, আর এর সঙ্গে কত যোগ করব, 3 যোগ করে নেব, তাই না। তাহলে কত থাকছে, 4 9 1 3 মাইনাস এটা, আর এলসিএম অফ কি থাকবে, এলসিএম অফ 7 9 11। এইটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা বলবে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তোমরা এলসিএম কিভাবে বের করব, কারণ প্রত্যেকটা বিজোড় সংখ্যা বলে গুণ করে দেবো, 9 11 99 ইন্টু 7, 7 9 63 3, আর থাকবে কত 6, 7 9 63 আর 6 69। তাহলে আমাদের সংখ্যাটা কত হবে, এলসিএম হবে হচ্ছে এলসিএম হবে আমাদের 699। তাহলে সংখ্যাটা আমাদের কত, 693 ইন্টু কে, ঠিক আছে। কে এর মান আমরা 1 2 3 ধরতে পারি। তাহলে কে এর মান যদি আমরা 2 নিই তাহলে কত পাচ্ছি, যদি কে এর মান আমরা 2 নিই তাহলে কত পাবো, 3 দুগুণি 6 9 দুগুণি 18 8, হাই থাকবে 1, 6 দুগুণি 12 1 13, তাহলে কত পাচ্ছি 1386। তার মানে এখানে কত হলাম 1386। কোথাও ভুল করে নিয়ে একটু দেখে নি, হ্যাঁ এইখানে বন্ধুরা প্লাস হবে। কেন প্লাস হবে বলে দিচ্ছি, কারণ যেহেতু বলেছে যে এইখানে যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটা তো 7 9 এবং 13 দিয়ে ভাগ করলে মিলে যাবে, এবং এই টোটাল যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আবার 3 অবশিষ্ট থাকবে, দ্যাটস ওয়াই 3 প্লাস হয়ে যাবে। 3 প্লাস হলে এখানে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কত পাচ্ছি, তাহলে মাইনাস করলে পাচ্ছি 8 আর 3 11, 8 1388 মাইনাস সংখ্যাটা। তাহলে এই সংখ্যাটা কত হবে, এই সংখ্যাটা আমরা এখান থেকে যদি 1300 মাইনাস করে দিই তাহলে এই সংখ্যাটা আমরা রাইট সাইড নিয়ে আসলে এই যে সংখ্যাটা সেই সংখ্যাটা কত পাবো, 2 পাবো। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, আমার মানে নিশ্চয় তোমাদের বোঝাতে পারলাম। দরকার হলে কোশ্চেনটা আমি আরেকবার করে দিচ্ছি, আমরা ইরেজ করে দিচ্ছি। কি বলেছে, 1391 থেকে একটা সংখ্যা আমরা বিয়োগ করব, সংখ্যাটা সাপোজ ধরি আমরা x নিলাম, ঠিক আছে, এবং সেই সংখ্যাটা কত হবে, সেই সংখ্যাটা LCM অফ 7 9 11 হবে, এবং তার সঙ্গে কত অবশিষ্ট থাকছে, 3 অবশিষ্ট থাকছে প্লাস 3। এইটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো সংখ্যাটা আমাদের কোনটা হবে। কি বলেছে, একটা ছোট সংখ্যা যেটা 1391 থেকে যদি আমরা মাইনাস করি এবং সেই সংখ্যাটাকে যদি 7 9 11 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 অবশিষ্ট থাকবে, তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে এখানে আমরা লসাগু কত পেয়েছি, 693, আর আমাদের মাল্টিপল একটা নিয়ে নিলাম কে প্লাস 3 সংখ্যাটা, আর এখানে কত 1391 মাইনাস এক্স। কে এর মান আমরা যদি 2 ধরি তাহলে আমরা কত পাচ্ছি, 3 দুগুণি 6 9 দুগুণি 18 8 থেকে 13 প্লাস 3,
তাহলে 1391 মাইনাস এক্স, তাহলে এই সংখ্যাটা কত পাচ্ছি 9813। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস করি এক্স ইজ ইকুয়াল টু কত পেলাম 2, এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল এবং খুব ইজি কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, আমি জানি না তোমাদের কতটা কি বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো কোশ্চেন নিয়ে যদি ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, দরকার হলে এর উপর বেসিক থেকে আমি আরো একটা ক্লাস নিয়ে নেব। পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। এটা যেহেতু প্র্যাকটিস সেশন তাই সমস্ত কিছু ডিটেলসে করানো সম্ভব নয়, তাহলে যখন আমরা বেসিক পড়বো তখন আমরা এই জায়গাগুলো হয়তো টাইম লাগবে একটু বেশি বেসিক পড়তে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। কি বলেছে, হাউ মেনি নাম্বারস আর দেয়ার বিটুইন 200 and 1000 দ্যাট আর কমপ্লিটলি ডিজেবল বাই 7। তাহলে কি বলেছে, কতগুলি সংখ্যা আছে 200 এবং 1000 এর মধ্যে যেটা কিনা আমাদের কি 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে। দেখো এই টাইপের কোশ্চেন আমরা ফার্স্ট পার্টেও ডিসকাশন করেছি, তো এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে করবো, শর্টকাট 1000 কে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো, মাইনাস 200 কে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত পাচ্ছি, 7 দিয়ে কাটলে 7 অক্ষে 7, 3 0 4 7 28 29 30 20 7 দুগুণি 14, তার মানে 142 পয়েন্ট সামথিং দিয়ে আমরা অবশিষ্ট থাকছে মাইনাস 7 দুগুণি 14 6 0 7 8 56। এটা যদি আমরা মাইনাস করি 8 আর 4 12, হাতে থাকবে 1, 3 আর 1 4 114। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি পার্ট 1 এ, এটা আমাদের পার্ট 2। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। কি বলেছে, ফাইন্ড দ্য রিমাইন্ডার when 7 to the power 13 plus 1 is divided by 7। কি বলেছে, আমাদের কত রিমাইন্ডার থাকবে 7 to the power 13 plus 1। আমি যদি এক ঝলকে দেখি, দেখে বলে দেবো 2 হয়ে যাবে, মানে অপশন 3 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কিভাবে হলো, এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি। আমি তোমাদের বলেছি এটাকে সর্বপ্রথম আমরা ভেঙে নেবো কিভাবে, এখানে যেহেতু 6 আছে 6 এরই মাল্টিপাল নেওয়ার চেষ্টা করবো। তাহলে 6 এর মাল্টিপাল নেবো এবং তার সঙ্গে কি এক আমাদের এক্সট্রা থাকবে। কি করে, 6 প্লাস 1 যদি আমরা লিখি 13 প্লাস 1, তোমরা বলবে হ্যাঁ এটাকে আমরা 6 দিয়ে ভাগ করবো, এটাকে আমরা 6 দিয়ে ভাগ করবো। আগেও আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলায় কি আসছে, বি স্কোয়ার আসছে। যদি আমরা এটাকে a দিয়ে ভাগ করি তাহলে এটা আমাদের কনস্ট্যান্ট থাকবে, তো এখানেও আমরা তাই করেছি। তাহলে এখানে কি থাকছে 1 পাওয়ার 13 বাই 6 প্লাস 1 বাই 6। তাহলে এখানে কত থাকছে, এখানে 1 বাই 6, আবার এখানে 1 বাই 6, 1 আর 1 2, 2 বাই 6। এই দুইটা হয়ে যাবে কি আমাদের অবশিষ্ট। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন নাম্বার 3 2। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তোমরা এখানে 2 দেখলে এটা কেটে দিও না, তাহলে 1 চলে আসবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না। ঠিক আছে, অনেকে ভাবতে পারে 2 6 আছে, 3 দিয়ে তো কাটাকাটি যাচ্ছে। আমরা কাটাকাটি করবো না, কেন করবো না, কারণ এখান দিয়ে 6ই বলেছে। যদি এখানে 3 বলতো তাহলে আলাদা ব্যাপার ছিল। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। পরের কোশ্চেনটা বলেছে দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট ক্যান বি ডিভাইডেড এক্স্যাক্টলি 16 18 27 and 45। কি বলেছে, সব থেকে ছোট কোন সংখ্যা, যে সংখ্যাটা আমরা 16 18 27 এবং 25 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো চলো আমরা শর্টকাট প্রসেস, তোমরা এখানে লসগু করেও করতে পারো, আর আমি এখানে লসগু করে করবো না, আমরা শর্টকাট অ্যাপ্লাই করবো। কিভাবে করব, যেহেতু দেখতে পাচ্ছি 27 বা 18 বা 45, আমরা কি জানি 9 একটা আছে, আমরা অপশনটা 9 এর ডিজিবিলিটি চেক করব। তো চলো দেখে নি চেক করে কোনটা স্যাটিসফাই করছে, যেটা স্যাটিসফাই করবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো 6 আর 1 7, এটা 9 এর ডিজিবিলিটি নেই। এটা দেখো 9 এর ডিজিবিলিটি ফলো করছে। এটা দেখো 5 আর 4 9 আর 1 10 10, তার মানে 9 এর ডিজিবিলিটি টুল ফলো করছে না। এটা কত থাকছে 6 আর 4 10 আর 1 11, তার মানে এটাও ফলো করছে না। দ্যাটস ওয়াই 2 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর যদি আমরা বেসিক থেকে করতাম তাহলে এলসিএম অফ কোনগুলো করে নিতাম, 16 18 27 45। তোমরা নিশ্চয়ই জানো কিভাবে এলসিএম করবে, আমি আর এটা গেলাম না, আমি তোমাদের শর্টকাট প্রসেস দেখিয়ে দিলাম কিভাবে তোমরা খুব শর্ট টাইমে কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা করে আসতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। কি বলেছে, দ্য রিমাইন্ডার হোয়েন 11 to the power 41 plus 3 is divided by 1। তাহলে আমি যদি একবারে দেখি আমাদের কত অপশন হবে, 3 এর 1 4,
4 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। কিভাবে করলাম? আমরা কি জানি এক ফর্মে আনার চেষ্টা করবো। 11টাকে আমরা লিখতে পারি 10 প্লাস 1 টু পাওয়ার 11 প্লাস 3। আমরা কি 10 দিয়ে ভাগ করব, তাহলে এটাও 10 এটাও 10, তাহলে এখানে কি থাকছে 1 টু দি পাওয়ার 11 বাই 10 প্লাস 3 বাই 10। তাহলে এখানে কত পাচ্ছি, এক লাইন আমি ওভারস্টেপ করলাম 3 বাই 10। 4 থাকছে, 4টাই হয়ে যাবে আমাদের কি রিমাইন্ডার। অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করলাম। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। তোমাদের সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে। দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, বা এতক্ষণ আমরা যত কোশ্চেন সলভ করেছি বা ডিসকাস করেছি আমার মনে হয় এই কোশ্চেনটাই সব থেকে টাফ কোশ্চেন। কি বলেছে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ অল 2-digit নাম্বার ইচ অফ হুইচ কমপ্লিটলি ডিভিজিবল বাই 4। কি বলেছে, আমাদের সাম করতে হবে কি যে সংখ্যাগুলো 2 ডিজিটের, এখানে কি বলেছে 2 ডিজিটের সংখ্যা এবং যেটা সংখ্যাটা কি না আমরা 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, সেই সংখ্যাগুলো কি কি, ঠিক আছে, আমাদের যোগ করতে হবে কি স্কোয়ারের সাম। তো চলো সংখ্যা দেখে নি 2 ডিজিটের 4 দিয়ে ভাগ করলে মিলছে প্রথম সংখ্যা কোনটা 12, 16, 20 ডট 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 লাস্ট সংখ্যা কত আসছে 96 আসছে। কি বলেছে সাম অফ স্কোয়ার অল 2 ডিজিট নাম্বার, তাহলে এর সবগুলো আমরা যোগ করব স্কোয়ার 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 ডট 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 স্কোয়ার আমাদের কত হবে। তো চলো এখানে থেকে আমরা জানি কি 4 এর স্কোয়ার লুকিয়ে রয়েছে, 3 এর স্কোয়ার লুকিয়ে রয়েছে, সেম 4 এর স্কোয়ার লুকিয়ে রয়েছে, এটাও 4 এর স্কোয়ার লুকিয়ে রয়েছে। তো সিমিলারলি এখান থেকে যদি আমরা 4 এর স্কোয়ারটাকে যদি আমরা একটু কমন নিয়ে নিই, তাহলে আমরা কি লিখতে পারি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 4 দিয়ে যদি এটাকে ভাগ করি 4 দুগুনি 8 4 4 16 স্কোয়ার। আর এখান থেকে কি পাচ্ছি 4 এর স্কোয়ার মানে 16 দিয়ে কি পাচ্ছি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 24 তার স্কোয়ার। এটা পেলাম। এবার আমরা চেক করব কোন অ্যান্সারটা 16 ডিভিজিবিলিটি রুল ফলো করছে। যে অপশনটা 16 ডিভিজিবিলিটি রুল ফলো করবে সেই কোশ্চেনটা হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা 4 এর ডিভিজিবিলিটি রুল কি জানি, লাস্টের দুটো সংখ্যা, 8 এর কি জানি লাস্ট 3টে সংখ্যা, আর 16 কি জানি লাস্ট 4টে সংখ্যা। লাস্ট 4টে সংখ্যা যদি 16 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সেই সংখ্যাটা আমাদের কি হবে 16 দ্বারা বিভাজ্য হবে। তো চলো আমরা অপশন টেস্ট করি। আমরা যদি ফার্স্ট অপশন টেস্ট করি 4টে সংখ্যা, তাহলে 5 16 80 30 থাকছে, 16 কে 16 14 140 কাটাকাটি যাচ্ছে না, তার মানে এটা হবে না। এটা একটু দেখে নিই 16 দিয়ে করলে কি থাকছে 32 4 অবশিষ্ট থাকছে, এটাও কিন্তু 16 ডিভিজিবিলিটি রুল ফলো করছে না। এটা দেখি 22 16 কে 16, তাই তো 4 6 60 16 কিন্তু ডিভিজিবিলিটি রুল ফলো করছে না। এটা যদি দেখি 16 কে 16 16 দুগুনি 32, হ্যাঁ এটা 16 ডিভিজিবিলিটি রুল ফলো করছে, দ্যাটস ওয়াই অপশন নাম্বার 3 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। কি বলেছো, এখানে যেহেতু বলেছে সমস্ত 2 অঙ্কের সংখ্যা তার বর্গের যোগফল হবে, আর সেটা কি হবে 4 এর ডিভিজিবিলিটি রুল ফলো করবে। আমাদের প্রথম সংখ্যা কোনটা 4 এর 12 2 অঙ্কের, তারপরে 16 20 আর লাস্ট সংখ্যা তো কত 96। 100 হবে না, কেন হবে না 100, কারণ 100 3 ডিজিট নাম্বার, এখানে অনলি ফর বলেছে 2 ডিজিট। সিম্পলি আমরা 4 এর স্কোয়ারটাকে কমন নিলাম এবং কমন নিয়ে কত পেলাম 16 পেলাম। তাহলে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা হবে আমাদের 16 মাল্টিপল। সিম্পলি আমরা 16 ডিভিজিবিলিটি রুল চেক করব, 16 ডিভিজিবিলিটি রুল একটা মাত্র অপশনের স্যাটিসফাই করছে, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে আমাদের কি বন্ধুরা সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। খুব ভালো কোশ্চেন ছিল, তোমরা অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। হয়তো গ্রুপ ডি 2-1টা কোশ্চেন টাফ করতে পারে, সেই টাপের মধ্যে কিন্তু এই টাইপের কোশ্চেন একটাও দিতে পারে। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। কি বলেছে, দ্য লার্জেস্ট নাম্বার অফ 4 ডিজিট হুইচ ওয়েন ডিভাইডেড বাই 6 12 and 18 লিভস দ্য সেম রিমাইন্ডার 5 ইন ইচ কেসেস। কি বলেছে, সব থেকে বড় 4 অঙ্কের সংখ্যা যেটা কিনা 6 12 এবং 18 দ্বারা ভাগ করলে মিলে যাবে এবং কত অবশিষ্ট থাকবে 5 অবশিষ্ট থাকবে, তাহলে সেই সংখ্যাটা কত। তো আমরা অপশন টেস্ট করব। তো অপশন টেস্ট করার আগে যেহেতু আমাদের 5 অবশিষ্ট থাকবে, তাহলে 5 সিম্পলি আমরা অপশন থেকে মাইনাস করে নেব। তারপর আমরা ডিভিজিবিলিটি চেক করব। এখানে যদি 5 মাইনাস করি তাহলে কত থাকবে 9972। যদি আমরা 5 মাইনাস করে দিই 9971, এখান থেকে যদি 5 মাইনাস করে দিই 9935,
যদি এখান থেকে আমরা 5 মাইনাস করি তাহলে কত থাকবে 9973। এবার আমরা চেক করব ডিজিবিলিটি। আমরা যদি দেখি সহজ 8 9 2 9 2 18, তো আমরা 9 এর ডিজিবিলিটি রুল চেক করব। তো চেক করি, চলো দেখে নিই। লাস্টের দিক থেকে চেক করি, দেখো এটা 9 এর ডিজিবিলিটি রুল ফলো করছে, 7 8 3 10, এটা 10 আসছে, 9 এর ডিজিবিলিটি রুল ফলো করছে না। এটা দেখি, এটা আসছে 5 8 3 8, এটা ডিজিবিলিটি রুল ফলো করছে না। এটা আসছে 7 আর 1 8, এটাও কিন্তু ডিজিবিলিটি ফলো করছে না। এটা যদি দেখি 7 8 2 9, তাহলে কোনটা? এটা আমাদের 9 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে বা ডিজিবিলিটি রুল ফলো করছে, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশন নাম্বার 1। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। খুব ভালো কোশ্চেন ছিল, খুব ইজি কোশ্চেন ছিল। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন নিয়ে ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা জানাবে, এবং পিডিএফটি সংগ্রহ করতে হলে ডেসক্রিপশন বক্সে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে পিডিএফটি সংগ্রহ করে নিজেরাই কিন্তু প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন প্রেস করে অল করে রাখবে, তাহলে যখনই আমরা নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এবং এই সেশনগুলো আপকামিং এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে কোশ্চেনটা দেখে নেব কি আছে। পরে কোশ্চেনটা বলেছে when the positive integer k is divided by 18 the remainder is 9, what is the remainder when k is divided by 6? কি বলেছে, একটা পজিটিভ সংখ্যাকে, সেই সংখ্যাটাকে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত ভাগশেষ থাকছে? 9 ভাগশেষ। ঠিক আছে, তাহলে সেই সংখ্যাটা তাহলে আমাদের কত অবশিষ্ট থাকবে যখন সেই সংখ্যাটাকে আমরা যদি 6 দিয়ে ভাগ করি? তো সিম্পলি আমরা যদি দেখে নিই, 6 দিয়ে ভাগ করলে কত থাকবে? 9 কে যদি 6 দিয়ে ভাগ করি 3 থাকবে, দ্যাটস ওয়াই 3 অবশিষ্ট থাকবে। এটাই হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। এবার কথাটা হচ্ছে কিভাবে আমরা এই সিম্পলি আমরা 9 কে 6 দিয়ে ভাগ করে দিলাম। তো এই কোশ্চেনটা সলভ করার আগে তোমাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে এমন কোন সংখ্যাটা আছে যে সংখ্যাটাকে আমরা 18 দিয়ে ভাগ করলে 9 অবশিষ্ট থাকবে? তোমরা বলবে প্রথম সংখ্যাটা আমাদের 27। 27 কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে? 9 অবশিষ্ট থাকবে, তাই না? তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে সংখ্যাটা কত? 27। তাহলে 27 কে আমরা লিখতে পারি 18 ইন্টু কে প্লাস 9। তোমরা বলবে হ্যাঁ। আর কি বলেছে, সংখ্যাটা আমরা 6 দিয়ে ভাগ করছি, তাহলে এই সংখ্যাটা যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কি 18 তো 6 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে? তোমরা বলবে হ্যাঁ স্যার মিলে যাচ্ছে। তাহলে সিম্পলি আমরা 9 কে 6 দিয়ে ভাগ করব, তাহলে অবশিষ্ট থাকবে কত? 3 অবশিষ্ট থাকবে। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা কিভাবে করলাম। খুব ভালো কোশ্চেন ছিল। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আপকামিং গ্রুপ ডি এক্সামে আসতে পারে, অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে। পরে কোশ্চেনটা দেখে নেব কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। আর আগে কয়েকটা সেশন আমরা ডিসকাস করেছি, এই সেশনটা ডিসকাশন করার পরে আমরা চলে যাবো কিসে? ট্রিগোনোমেট্রি, যেখানে প্রায় আমাদের 6টা সেট হবে। টোটাল প্রায় 180-90টা মতো কোশ্চেন আছে। সমস্ত কোশ্চেনগুলো আমি তোমাদের সলভ করার চেষ্টা করাবো। তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেনগুলো সলভ করাচ্ছি একটা কারণে, যে পরীক্ষায় যদি কোশ্চেনগুলো আসে ইজিলি কিন্তু তোমরা করে আসতে পারো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের ঘুরে ফিরে আসছে। আর তোমাদের যদি চ্যাপ্টার রিভিশন দেওয়ার দরকার থাকে, আমার মনে হয় এই পার্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কয়েকটা পার্ট যদি তোমরা একটু দেখে নাও বা নিজেরা প্র্যাকটিস করে নাও, আমার মনে হয় এক্সট্রা করে কোনো কিছু আর প্র্যাকটিস করা লাগবে না। কি বলেছে, দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার কমপ্লিটলি ডিজেবল বাই 4 5 9 and 12 ইজ। কি বলেছে, সব থেকে ছোট পারফেক্ট যে স্কোয়ার সেই সংখ্যাটা 4 5 9 এবং 12 দিয়ে ভাগ করলে মিলে, তাহলে সেই সংখ্যাটা কত? তো আমরা যদি পারফেক্ট স্কোয়ার অপশন দেখতে পাচ্ছি 4টেই পারফেক্ট স্কোয়ার, আমরা ডিজিবিলিটি চেক করব। কোনটা চেক করব? আমাদের সুবিধা হবে 9 দিয়ে চেক করতে। তো 9 দিয়ে আমরা চেক করলে কিভাবে চেক করব? আমরা 9 ডিজিবিলিটি রুল কি জানি? ডিজিট গুলো যোগফল যদি 9 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সেই সংখ্যাটা আমাদের কি 9 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো এটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, 409 দিয়ে ভাগ করলে মিলছে না, 2509 দিয়ে ভাগ করলে মিলছে না। নেক্সট আমরা কি দেখব? আমরা যদি 900 এবং 3600 দেখি, দেখো প্রত্যেকটা সংখ্যায় আমাদের এই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। এখানে কি বলেছে, এখানে যেহেতু বলেছে লিস্ট 900 আর 3600 এর মধ্যে ছোট কোনটা? 900, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো এই টাইপের কোশ্চেন আমরা পার্ট 1 এ ডিসকাস করেছি, এটা আমাদের পার্ট 2, এখানেও আমরা ডিসকাস করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে শর্টকাট পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু কোশ্চেনগুলো ইজিলি সলভ করে ফেলছি। তার জন্য কি দরকার, আমি বারবার তোমাদের বলি যে বেসিকটা তোমরা স্ট্রং করবে। বেসিক একবার স্ট্রং হয়ে গেলে তখন কিন্তু ইজিলি তোমরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবে। আর একটা জিনিস থেকে সবসময় দূরে থাকবে, সেটা আমি বলি, আমি আগেও বলেছি তোমাদের, সেটা হচ্ছে
বিভিন্ন চ্যানেল আছে না, দেখা মাত্রই উত্তর, 2 সেকেন্ডে উত্তর, নিমেষে উত্তর, সেটা একমাত্র পসিবল হয় জিকেতে। ম্যাথ করতে গেলে সেখানে কিন্তু একটু টাইম দিতেই হবে। বেসিকটা তোমরা একটু ভালো করে শিখে গেলে, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি শর্টকাট প্রসেসগুলো অ্যাপ্লাই করছি, তোমরা সেভাবে অ্যাপ্লাই করবে এবং ইজিলি দেখতে পাবে কোশ্চেনগুলো খুব কিন্তু ইজিলি বা খুব তাড়াতাড়ি কিন্তু সলভ করতে পারছো। পরের কোশ্চেনটা দেখে নেব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা। তোমাদের সেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে, ঠিক আছে? তোমরা যারা বিভিন্ন গ্রুপ স্টাডি করো সেখানেও শেয়ার করবে। পরের কোশ্চেনটা কি বলেছে, দ্য লিয়েস্ট নাম্বার which when divided by 18, 30, 40 and 45 leaves in each case as a remainder of 7 is। কি বলেছে, সব থেকে ছোট কোন সংখ্যাটা, সেই সংখ্যাটাকে আমরা 18, 30, 40 এবং 45 দিয়ে যদি ভাগ করি, প্রত্যেক ক্ষেত্রে কি থাকবে, 7 অবশিষ্ট থাকবে। তাহলে সেই সংখ্যাটা কত? যেহেতু আমাদের 7 অবশিষ্ট বলেছে, ঠিক আছে, তাহলে সংখ্যাটা কি হবে, 18, 30, 40 এবং 45 দিয়ে যে সংখ্যাটাকে আমরা ভাগ করলে মিলে যাবে, তার সাথে যদি আমরা 7 যোগ করে দিই তাহলে আমাদের অরিজিনাল সংখ্যাটা পেয়ে যাব। তো এই কেসে আমরা কিভাবে অপশনের মাধ্যমে করি তোমরা সেটা দেখার চেষ্টা করবে। তো যদি কি বলেছে, রিমাইন্ডার কত থাকবে, রিমাইন্ডার থাকবে আমাদের 7। তাহলে সিম্পলি আমরা 7 মাইনাস করে নেবো, তাহলে কত থাকবে, 360 থাকবে। এখান থেকে যদি 7 মাইনাস করি তাহলে কত থাকবে, 4, 354। পরেরটা কত থাকবে, যদি 7 মাইনাস করি 8, 348। যদি 7 মাইনাস করি কত থাকবে, 353। আমরা ডিজিবিলিটি চেক করব, তাই তো? ডিজিবিলিটি চেক করতে গেলে আমাদের দেখো 40 আছে, তার মানে কি, যে সংখ্যাটা আমাদের আসবে সেই সংখ্যাটার লাস্টে ডিজিটগুলো আমাদের শূন্য হবে। দেখো 4টে অপশনের মধ্যে একটাই মাত্র শূন্য আছে, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা, আমাদের সঠিক অ্যান্সার। বা তোমরা এখানে ইউজ করতে পারো 9 ডিজিবিলিটি রুল। তাহলে 9 যদি ডিজিবিলিটি আমরা রুল চেক করি তাহলেও কিন্তু আমরা বের করতে পারবো। দেখো 6 আর 3 9, 9 ডিজিবিলিটি রুল ফলো করছে। 4 আর 3 7 আর 5 12, 9 ডিজিবিলিটি রুল ফলো করছে না, তার মানে এটা অ্যান্সার হবে না। 4 আর 3 7, 8 7 15, এটাও কিন্তু 9 ডিজিবিলিটি রুল ফলো করছে না, হবে না। 3 আর 3 6 আর 5 11, এটাও কিন্তু 9 ডিজিবিলিটি রুল ফলো করছে না, দ্যাটস ওয়াই এটাও কিন্তু আমাদের অ্যান্সার হবে না। একটা মাত্র অ্যান্সার হবে কোনটা, 367 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এটা ছিল আমাদের শর্টকাট পদ্ধতিতে কোশ্চেনটা করলাম। অনেক ক্ষেত্রে আছে তোমরা যারা বেসিক না, তাহলে যদি বেসিক দিয়ে করতে হয় তখন আমরা কিভাবে করব, সিম্পলি আমরা এলসিএম বার করে নেবো। কোনটা এলসিএম বার করে নেবো, 18, 30, 40, 45। যে এলসিএমটা বেরোবে তার সঙ্গে আমরা কি যোগ করে দেবো, 7 যোগ করে দেবো। তাহলে যে অ্যান্সারটাই পাবো সেটাই হয়ে যাবে কি বন্ধুরা, আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো কোশ্চেনটা। খুব ভালো কোশ্চেন ছিল, খুব ইজি কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন আমরা এমটিএসও দেখতে পাই। তোমরা যারা এনটিপিসি CBT2 দিতে যাবে এক্সাম, সেখানেও কিন্তু এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। পরের কোশ্চেনটা দেখে নেব। কি বলেছে, if p is a prime number and p divides by q square then p will not necessarily divided by, কি হবে, p হচ্ছে আমাদের একটা কি মৌলিক সংখ্যা, সেই সংখ্যাটাকে আমরা যদি q দিয়ে ভাগ করি, q স্কয়ার দিয়ে ভাগ করি এবং p কখনোই সম্ভব হবে না, সেটা কোনটা হবে, তো সেটা হবে q+1। এবার কথাটা হচ্ছে কি করে করলাম, ঠিক আছে। কি বলেছে, p একটি প্রাইম নাম্বার এবং p কে q দিয়ে ভাগ করা, q স্কয়ার দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে এমন কোন সংখ্যাটা আছে যেটা প্রাইম নাম্বার, আমরা যদি 5 ধরি এবং q এর মান যদি আমরা 2 ধরি, তাহলে আমরা কি বলেছে, ভাগ করলে মিলে যাচ্ছে, তাই তো? তাহলে ভাগ করলে কোনটা মিলবে, p ইজ এ প্রাইম নাম্বার ডিভাইডেড বাই q স্কয়ার। q স্কয়ারকে যদি আমরা p ভাগ করি তাহলে মিলে যাবে। তাহলে এটা আমরা নিশ্চয়ই 5 ধরতে পারবো না, কারণ 2 এর যদি স্কয়ার করি থাকবে কত, 4, হবে না। আমরা যদি q এর মান 3 নিই তাহলে 3 3 9 হয়ে যাবে, ঠিক আছে। এবং 9 যদি উপরে নিই, পিটা বলেছে আমাদের প্রাইম নাম্বার, দ্যাটস ওয়াই পি আমাদের হবে না। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে পি এর মান কোনটা হবে, পি এর মান হবে আমাদের 1। কেন 1 হলো, আমরা যদি কিউ এর মানও যদি 1 ধরি তাহলে আমাদের কিউ স্কয়ার দিয়ে ভাগ করতে বলেছে, তার মানে কিউ স্কয়ার কত হবে, কিউ স্কয়ার 1 হয়ে যাবে, তার মানে এটা আমাদের ভাগ করলে মিলে যাবে। এবং কি বলেছে, পি উইল নট নেসেসারিলি ডিভাইডেড, তাহলে পি আমরা 1 পেয়ে গেলাম, তাহলে পি কোনটা দিয়ে ডিভাইড হবে না, q+1, এটা দিয়ে আমাদের ডিভাইড হবে না, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন নাম্বার 2। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম, ঠিক আছে। পরে কোশ্চেনটা দেখে নেব। তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা জানাবে। কি বলেছে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ডিভাইড 285
and 1249 লিভিং রিমাইন্ডার 9 and 7 রেসপেক্টলি। কি বলেছে 285 এবং 1249 সংখ্যাটাকে আমরা যদি সব থেকে একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করি, সেই সংখ্যাটা আমাদের অবশিষ্ট থাকবে কত 9 এবং 7। তাহলে সংখ্যাটা কত? তো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি ফার্স্ট সেটে। তো সিম্পলি আমরা দেখে নেব প্রথমটায় রিমাইন্ডার কত থাকছে 9 থাকছে, তাহলে সিম্পলি আমরা 9 মাইনাস করে দেবো। তাহলে কত থাকবে 9 আর 6 15, 7 276। এটা যদি 7 মাইনাস করি তাহলে 7 আর 2 9, 1 12 4। এটা হচ্ছে সংখ্যা। দুটো সংখ্যা পেয়ে গেলাম, যে সংখ্যাটা আমাদের সব থেকে বড় সংখ্যা, যেটাকে আমরা এইটা আর এটা ভাগ করলে মিলে যাবে। এবার চলো আমরা সেই সংখ্যাটা কিভাবে বার করি, আমরা গসাগু বের করে নেবো। তো গসাগু বের করতে গেলে আমরা 2 দিয়ে ভাগ করে নেবো। 13 দুগুণী 26, 8 দুগুণী 16, 6, 6 দুগুণী 12, 2 দুগুণী 4, 1। আর কত যাচ্ছে, আর আমরা একটু দেখে নিই, 6 9 69 দিয়ে যাচ্ছে কি 69 ইন্টু 7 6 9 দিয়ে কাটি 9 11 99 9 9 81 1 হাতে থাকবে 8, 6 6 9 54 55 57 58 59 60 61 62। হ্যাঁ 62 মিলে যাচ্ছে। তাহলে মানে এখানে কত পেলাম 69। তাহলে 69 2, এখানে কত হবে 8 হবে, 8 না সরি ভুল বললাম 9 হবে। তাহলে আমরা এইচসিএফ কত পেলাম, এইচসিএফ পেলাম আমরা 2 ইন্টু 69 ইজ ইকুয়াল টু কত 138। এটাই আমাদের গসাগু, এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমি যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক নাম্বার। তার মানে আমরা কি পেলাম 138 দিয়ে যদি 285 এবং 1249কে ভাগ করি তাহলে প্রথম ক্ষেত্রে 9 আমাদের অবশিষ্ট থাকবে এবং পরের ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে 7 অবশিষ্ট থাকবে। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের কোশ্চেনটাতে চলে যাব। কোনো কোশ্চেন নিয়ে তোমাদের বুঝতে অসুবিধা অবশ্যই তোমরা জানাবে। কি বলেছে, দ্য স্মলেস্ট স্কোয়ার নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12 15 and 18। সব থেকে ছোট বর্গ সংখ্যা যেটা কিনা 12 15 এবং 18 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো সেম আমরা অপশন টেস্ট করব। আমরা 18 দেখছি মানে 9 2। আমরা যদি দেখি দেখো এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার। আমরা 9 এর ডিভিজিবিলিটি রুল চেক করব। তাহলে 9 যদি চেক করি দেখো 6 2 8 আর 5 13, 13 আসছে, 9 এর ডিভিজিবিলিটি রুল ফলো করছে না। 4 5 4 4 9 10, 9 এর ডিভিজিবিলিটি রুল ফলো করছে। এটা কত আসছে 9, এটা কত আসছে 4। তার মানে 9 এর ডিভিজিবিলিটি রুল ফলো করছে কোনটা এইটা, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। খুব শর্টকাট কিভাবে আমরা ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করে ইজিলি কিন্তু এই টাইপের কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারছি। নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। আর যারা চ্যানেলে নতুন আছে তাদের বলে রাখি এটা আমাদের আজকে সেকেন্ড পার্ট। অলরেডি আমরা ফার্স্ট পার্ট আগেই আমরা ডিসকাশন করেছি, সেখানে আমরা অ্যাপ্রক্সিমেটলি 35 থেকে 36টা কোশ্চেন ডিসকাস করেছি। আজকে আমরা ডিসেবিলিটি এন্ড রিমাইন্ডারের পার্ট নাম্বার 2, যেখানে কিনা আমরা ডিসকাস করছি অ্যাপ্রক্সিমেটলি 35টা থেকে 36টা কোশ্চেন। 4টে পার্ট আসবে আমাদের। তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করবে, স্কিপ করে দেখবে না, পুরো ডিটেলস একটু দেখার চেষ্টা করবে। আমার মনে হয় একবার তোমরা যদি এইগুলো প্র্যাকটিস করে নাও এক্সামের ক্ষেত্রে কিন্তু খুবই রেলিভেন্ট এই কোশ্চেনগুলো। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। কি বলেছে, দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইডেড 155 263 15 and leaves the remainder is equal to 5 10 15 respectively। দেখো সেম আগের কোশ্চেনটার মতো, এই সরি এটা না, এই কোশ্চেনটার মতো কিন্তু যে কোশ্চেনটা আবার এসছে। কি বলেছে, সব থেকে বড় কোন সংখ্যাটা 155 260 এবং 315কে যদি আমি ভাগ করি তাহলে প্রথম ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, পরের ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে, পরের ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে 15 অবশিষ্ট থাকবে। তাহলে সব থেকে বড় সংখ্যাটা কোনটা। তো চলো দেখিনি। আমরা করেছি মাইনাস করে দেবো। তাহলে 150 260 যদি 10 মাইনাস করে দিয়ে থাকবে কত 250, আর 315 থেকে যদি 15 মাইনাস করে দিয়ে থাকবে কত 300। এবার আমরা সিমিলারলি আমরা গসাগু করে নেবো। যদি 5 দিয়ে কাটি 5 3 0 5 0 6 0। আমরা যদি 10 দিয়ে কাটি 3 5 6, আর যাচ্ছে না। তার মানে আমাদের এই শেপ কত পেলাম, এই শেপ পেলাম 5 10 কে 50। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে গসাগু বের করি। এই টাইপের আমরা স্কুল লাইফে করেছি কিভাবে আমরা গসাগু করি। এখন হয়তো অনেকে অনেক নিয়মে করাতে পারে, বাট আমি এইভাবেই শিখেছি, তাই এইভাবে তোমাদের করালাম। যার যেটা সুবিধা হয় সে সেইভাবে করবে, ঠিক আছে।
আমরা পরে কোশ্চেনটা দেখে নেব কি আছে। পরে কোশ্চেনটা দেখো বলেছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিমিনিশ বাই 3 ইজ ডিভিজিবল বাই 21, 24, 13 and 45। সব থেকে ছোট একটা সংখ্যা, সেই সংখ্যা থেকে ডিমিনিশ মানে কি ছোট বা কমিয়ে দেওয়া। ডিমিনিশ করছি কত 3, মানে একটা ছোট সংখ্যা তার থেকে আমরা যদি 3 মাইনাস করে দিই বা 3 বিয়োগ করে দিই এবং যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা আমরা কত দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে 21, 24, 30 এবং 45। তাহলে কি সংখ্যাটা কত। তো চলো আমরা দেখে নিই কিভাবে শর্টকাট অ্যাপ্লাই করব। যেহেতু 3 আমরা কমিয়ে দেবো তাহলে সিম্পলি আমরা 3 মাইনাস করে নেবো, তাহলে কত থাকছে 880 থাকছে। 3 মাইনাস করে দিলে কত থাকবে 857 থাকবে। 3 যদি মাইনাস করে দিই 840, 3 যদি মাইনাস করে থাকবে কত 977। এবার আমরা চেক করব ডিভিজিবিলিটি রুল চেক করব। আমরা কোনটা চেক করব 45, যেহেতু দেখতে পাচ্ছি 45 × 9 তাহলে 9 আমরা ডিভিজিবিলিটি রুল চেক করব। অনেকে তোমরা বলতো তো ডিজিটাল সাম, ঠিক আছে, হিন্দি ভাষায় বলা হয়তো ডিজিটাল সাম। আমরা চলো দেখেন সেইভাবেই দেখে নি 9 এর ডিজিবল কোনটা ফলো করছে। 8 আর 8 16, 9 এর ডিজিবিলিটি ফলো করছে না, দ্যাটস ওয়াই এটাই হবে না। এটা কত আছে 8 5 8 7 15 5 20, এটাও কিন্তু 9 এর ডিজিবিলিটি ফলো করছে না, এটাও হবে না। এটা কত আসছে 8 আর 4 12, আর এটা কত আসছে এটা এটা আসছে আমাদের 7 7 14, 23 আসছে, দ্যাটস ওয়াই এটাও কিন্তু হবে না। এটাও কিন্তু আমাদের 9 এর ডিভিজিবিলিটি রুল আসছে না। এবার আমরা কি চেক করব, এবার আমরা চেক করব 7 এর ডিভিজিবিলিটি রুল, কারণ 7:3, বা তোমরা আরেকবার 3 এর ডিভিজিবিলিটি রুল চেক করতে পারো। 3 এর ডিভিজিবিলিটি রুল দেখো একটাই স্যাটিসফাই করছে 12, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা অপশনের মাধ্যমে এবং কিভাবে আমরা ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করে কোশ্চেনটা সঠিক উত্তর বার করতে পারলাম। তোমরা চাইলে -3 করে 7 এর ডিভিজিবিলিটি রুলও চেক করতে পারো। আর আমাদের বেসিক দিয়ে কিভাবে হবে, বেসিক দিয়ে আমাদের হবে এলসিএম অফ 21, 24, 30, 45। ঠিক আছে, যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার সাথে আমরা 3 যোগ করে দেবো, তাহলে 3 যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা আমাদের হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তোমরা এইভাবে করে দেখবে, অ্যান্সার বেরোবে অপশন নাম্বার 3 843। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করলাম। একদম ইজি প্রসেস ছিল, আমি বিভিন্নভাবে দেখালাম। যার যেটা সুবিধা হয় সে সেইভাবে করবে। ঠিক আছে, আমার কোশ্চেন সঠিক হওয়া নিয়ে কথা, কে কিভাবে করলো বা কে কোন প্রসেস করলো দেখার দরকার নেই। আমার শর্ট টাইমে কোশ্চেন সঠিক করতে পারলেই হবে। পরের কোশ্চেনটা দেখে নেব। যারা চ্যানেলে নতুন আছো, যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন প্রেস করে অল করে রাখবে। তাহলে যখনই আমরা নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, এবং এক্সামের ক্ষেত্রে কিন্তু এই সেশনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো পরের কোশ্চেনটা একটা রেশিওর কোশ্চেন। এখানে আমি নিয়ে নিয়েছি কারণ রিমাইন্ডার দেখেছি বলে এই সেশনে আমরা সেটাকে অ্যাড করে দিয়েছি। কি বলেছে, what must be subtracted from each of the numbers 23, 40, 57 and 108 so that the remainder are in the proportion। কি বলেছে 23, 40, 97, 108 থেকে সব থেকে কোন ছোট সংখ্যা, সব থেকে ছোট বলেনি, কোন সংখ্যাটা আমরা যদি বিয়োগ করি এবং বিয়োগফল কোনটা একটা রেশিও বা অনুপাতে চলে আসবে। তো সেই সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো চলো দেখে নি সেই সংখ্যাটা কি। তোমরা যদি ফার্স্ট বেসিক দিয়ে করবো 23x যা রেশিও হবে 40 বিয়োগ x ও সেম রেশিও হবে, 57 বিয়োগ x আর কত 108 বিয়োগ x সেম রেশিও হবে। এটা তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে কত পাবো, আমরা এইখানে কিন্তু আর ক্যালকুলেট করবো না, আমরা অপশন বসানোর চেষ্টা করব। তো চলো আমরা অপশন দেখি, 4 দিয়ে দেখি 19 আসছে, আর 4 দিয়ে করলে 36, এখানে 4 দিয়ে যদি মাইনাস করি তাহলে কত থাকবে 53, আর 4 দিয়ে মাইনাস করলে কত থাকবে 108। দেখো 9 এর কোনোভাবেই মাল্টিপল হচ্ছে না, তার মানে এটা স্যাটিসফাই করছে না, এটা কিন্তু আমাদের হবে না। আমরা 2 নিই, 23 থেকে 2 বাদ দিলে থাকছে 21, 40 থেকে 2 বাদ দিলে থাকছে 38, আর 57 থেকে 2 বাদ দিলে থাকছে 55, 108 থেকে 2 বাদ দিলে কত থাকছে 106। এটা কি ম্যাচিং করছে? তোমরা বলবে না স্যার এটাও কিন্তু ম্যাচিং করছে না। আমরা যদি 8 নিয়ে নিই তাহলে কত থাকবে 23 থেকে আমরা যদি 8 মাইনাস করি তাহলে কত থাকবে 8 5 15, 40 থেকে 8 বাদ দিলে কত থাকবে 32, 57 থেকে 8 বাদ দিলে 51 থাকবে, 101 থাকবে। কোনোভাবে ম্যাচিং করছে? তোমরা বলবে না স্যার ম্যাচিং করছে না। আমরা যদি 23 থেকে যদি 6 বাদ দিই, 23 থেকে 6 বাদ দিলে কত থাকবে 17 থাকবে, 23 আর 40 থেকে 6 বাদ দিলে কত থাকবে 34 থাকবে,
57 থেকে 6 বাদ দিলে 51 থাকবে, আর 108 থেকে 6 বাদ দিলে কত থাকবে, 102 থাকবে। তাহলে 17 দিয়ে কাটি, 17 দুগুণে 34, 51 2। তার মানে দেখো বোথ সাইড 1/2 আর 1/2 আছে, তার মানে স্যাটিসফাই করে যাচ্ছে। দ্যাটস ওয়াই অপশন নাম্বার 4 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে এই ক্যালকুলেশনের হাত থেকে বাঁচার জন্য আমরা কিভাবে অপশনের সাহায্যে কোশ্চেনটা খুব তাড়াতাড়ি খুব ইজিলি করতে পারলাম। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কি আছে, কি বলেছে, হাউ মেনি 3 ডিজিট নাম্বার লিভস 1 when divided by 7। কি বলেছে, কতগুলো 3 ডিজিটের সংখ্যা আছে, সেই যে সংখ্যাটাকে আমরা 7 দিয়ে যদি ভাগ করি 1 আমাদের অবশিষ্ট থাকবে। তো 7 এর প্রথম সংখ্যাটা কত, 3 ডিজিটের প্রথম সংখ্যা আমরা জানি 100, আর লাস্ট সংখ্যাটা কত 99, তাই তো। আমরা সিম্পলি 7 দিয়ে ভাগ করে দেবো, তাই তো। আবার ডিফারেন্স কত, 7 থেকে 7 অক্ষে 7 14, 7 দিয়ে কাটলে 7 অক্ষে 7, 8 9 29, 4 7 28 29, 7 দুগুণি 14। 142 থেকে আমরা যদি 114 বাদ দিই কত থাকবে, 128। এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা কিভাবে করলাম। এই টাইপের কোশ্চেন আগেও করেছি, সেখানে এই 1টা ছিল না, এটা 1 দিয়ে তোমরা একটু আমাদের একটু কনফিউশনে ফেলার চেষ্টা করেছি, বাকি কিন্তু দেখো কিছুই নেই, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। পরের কোশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইড 76 151 ও 266 লিভ দ্য সেম রিমাইন্ডার। দেখো কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেন আমরা এই সেটে বলো বা আগের সেটে আমরা করিনি। কি বলতো, সব থেকে বড় কোন সংখ্যা, যে সংখ্যাটা আমরা 76 151 এবং 226 কে যদি ভাগ করি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই অবশিষ্ট থাকবে, তাহলে সেই সংখ্যাটা কত। তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা এটা মাইনাস করে নেবো। চলো দেখে নি, 151 থেকে যে আমাদের 76 মাইনাস করি তাহলে কত থাকছে, 6 এর 5 11, হাতে থাকবে 8 7 15, তাহলে 225 থেকে 151 যদি আমরা মাইনাস করি, সরি 226 আছে, তাহলে 5 7 5 12, তাহলে 226 থেকে আমরা যদি 76 বাদ দিই তাহলে কত 0, 7 5 12 1, তাহলে আমরা কত পেলাম 75, এটাও 75 আর এটাও 50। এর আমরা কি করব, গসাগু করব। তো আমরা গসাগু করলে 75 75 2, আমরা এই সিএফ কত পেলাম, এই সিএফ পেলাম আমরা 75। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ডিফারেন্স বার করে নিয়েছি ফার্স্ট, ঠিক আছে। দেখো ডিফারেন্স বার করে নিয়েছি এবং সেই সংখ্যাগুলোর আমরা কি লসাগু বার করেছি, সরি গসাগু বার করেছি। গসাগু বার করে আমরা কত পেলাম 75 পেলাম। দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন আমরা আগে করিনি, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন আমরা পার্ট 2 তে এটাই ফার্স্ট করলাম। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। কি বলেছে, এ নাম্বার when divided by 7 leaves a remainder 4, what will be the remainder when the square of the same number is divided by 7। সরি বন্ধুরা, শরীরটা ভালো নেই, তবু আমি তোমাদের সাথে ক্লাসগুলো রেকর্ডিং করছি। কি বলেছে, একটা সংখ্যা, যে সংখ্যাটা আমরা যদি 7 দিয়ে ভাগ করি 4 অবশিষ্ট থাকছে, ঠিক আছে। এবং সেই সংখ্যাটার স্কোয়ার করে সেই স্কোয়ারটাকে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত অবশিষ্ট থাকবে। তো সিম্পলি আমরা যদি একটু দেখে নিই, 4 এর স্কোয়ার করব কত হলো 16, 16কে আমরা 7 দিয়ে ভাগ করব কত অবশিষ্ট থাকবে 2। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এবার কথাটা হচ্ছে এটা আমি কি করে করলাম, কেন করলাম, যেহেতু আমার বেসিকটা ক্লিয়ার আছে সেই জন্য আমরা এটা করলাম। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, যেহেতু এখানেও 7 দিয়ে ভাগ করছে এবং 4 অবশিষ্ট থাকছে, এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে এটারও তো স্কোয়ার হবে। তোমরা বলবে হ্যাঁ স্যার, তো চলো দেখে নি। তোমরা আগে আমাকে একটা কথা বলো, একটা সংখ্যাকে আমরা যদি 7 দিয়ে ভাগ করছি এবং 4 অবশিষ্ট থাকছে তাহলে সেই সংখ্যাটা কত হতে পারে একদম লোয়েস্ট। তোমরা বলবে স্যার 11। 11কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত অবশিষ্ট থাকছে, 4 অবশিষ্ট থাকছে। এখানে সিম্পলি আমরা কে ধরে নিলাম, তাহলে আমরা সংখ্যাটা কত পাচ্ছি 7k + 4, তাই তো। তোমরা বলবে যে কে এর মান আমরা 1 ধরে নিলাম, ঠিক আছে, 1 ধরে নিলাম, বা এটাকে আমরা 7 দিয়ে ভাগ করছি, ঠিক আছে।
তাহলে এই পোর্শনটা তো অলরেডি আমাদের 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে। কেন মিলে যাবে? কারণ এইখানে তো একটা 7 আছে, এবার 7-এর যদি স্কোয়ার করি তাহলে 49 আসছে, এটা তো আমরা 7 দিয়ে ভাগ করব, তাহলে মিলে যাবে। তাহলে মিলবে না কোনটা? 4-এরও তো স্কোয়ার হবে। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে 4-এর স্কোয়ার 16, 16 থেকে 7 যদি করি 7 দুগুণী 14, 2 অবশিষ্ট থাকছে, এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। এবার আমরা কে এর মান 1 ধরি, তাহলে সংখ্যাটা আমাদের 11 আসছে। 11 আমরা স্কোয়ার করবো কত? 121। 121কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কত থাকবে? 7 অক্ষে 7, 5 51, 7 7 49 প্লাস 2, এখানেও দেখো 2 অবশিষ্ট থাকছে, এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাশন করেছি। তোমাদের নিশ্চয়ই সেশনটা ভালো লাগছে। সেশনটা ভালো লাগলে লাইক করে দেবে। তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেটর আছি তাদের আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের প্রোভাইড করতে পারি। ঠিক আছে, এটা একটা চ্যানেল ভেবো না, এটা তোমরা ভাবো নিজেদেরই একটা ফ্যামিলি। তোমরা যত সাপোর্ট করবে তত আরো ভালো ভালো কন্টেন্ট, আরো বেশি বেশি কন্টেন্ট তোমাদের দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, পিডিএফটি সংগ্রহ করতে গেলে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্ক, চ্যানেলের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে। ঠিক আছে, আর নিজের ম্যাথসের প্রিপারেশনটাকে আরো ইমপ্রুভ করতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। কি বলেছে? ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, কি বলেছে? ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার লেস দ্যান 500 দ্যাট ইজ ডিভিজিবল বাই 6, 14 and 28। কি বলেছে? 500 থেকে ছোট কোন সংখ্যাটা আমাদের 6, 14 এবং 28 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো চলো সেই সংখ্যাটা দেখে নি। আমরা অপশন টেস্ট করব। আমি 6-এ দেখতে পাচ্ছি কত 3 এবং 2 আছে, তাহলে সেই সংখ্যাটা চেক করব যেটা কিনা আমরা 3-এর ডিভিজিবিলিটি রুল ফলো করছে। 3-এর ডিভিজিবিলিটি রুল ফলো কি? ডিজিটাল সাম, তাই না? তাহলে এটা দেখো আমরা বলছি আর 8 আর 4 12, 3-এর ডিভিজিবিলিটি রুল ফলো করছে। 4 আর 2 6, এটাও ডিভিজিবিলিটি ফলো করছে। 6 আর 4 10, এটা ফলো করছে না, 4 ফলো করছে না। তাহলে দেখো আমরা অলরেডি ডিভিজিবিলিটি রুল দিয়ে অলরেডি দুটো অপশন কিন্তু আমরা এলিমিনেট করে দিলাম। এবার চলে আসছি আমরা নেক্সট আমরা কি করব? 14 আছে, তার মানে কত? 2 × 7, তার মানে কত? আমরা 7-এর ডিভিজিবিলিটি রুলটা চেক করব, দেখবো সংখ্যাটা আমাদের 7 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে নাকি। 48, এটাকে আমরা 7 দিয়ে ভাগ করলে মিলছে না, দ্যাটস ওয়াই এটা আমাদের হবে না। 42, এটাকে আমরা 7 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, দ্যাটস ওয়াই 7 হয়ে যাবে আমাদের কি, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশন সঠিক উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা ডিভিজিবিলিটি রুল দিয়ে খুব ইজিলি অপশন টেস্টের মাধ্যমে কিন্তু ঝটপট কিন্তু কোশ্চেনের অ্যান্সার গুলো করে নিতে পারছি। তোমরা অবশ্যই আমার সাথে সাথে নিজেরাও প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের আরো ইমপ্রুভ হবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে? when the integer m is divided by 8 the remainder is 5, what is the remainder if 7m is divided by 8? তাই তো, কি বলেছে? একটা ইন্টিজার m যেটাকে আমরা 8 দিয়ে ভাগ করছি এবং 5 অবশিষ্ট থাকছে। ঠিক আছে, এবং সেই সংখ্যাটা এবং কত অবশিষ্ট থাকবে যদি 7m কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি। কি বলেছে? একটা সংখ্যা m যেটা কিনা 8 দিয়ে ভাগ করছি এবং 5 অবশিষ্ট থাকছে। তাহলে তোমরা বলবে এমন কোন সংখ্যাটা আছে যেটা কিনা আমরা 8 দিয়ে যদি ভাগ করি 5 অবশিষ্ট থাকবে? তোমরা বলবে 13। সাপোজ আমরা 13কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমরা অবশিষ্ট পাচ্ছি কত? 5। তার মানে সংখ্যাটা কত? এখানে যদি আমরা সিম্পলি 1 ধরে নিই তাহলে সংখ্যা আমাদের কত? 13। তাহলে m = আমরা কত পেয়ে গেলাম? 13। এখানে 2ও ধরতে পারতাম, 3ও ধরতে পারতাম, আমাদের সুবিধার্থে এখানে আমরা 1 ধরে নিলাম। কি বলেছে? 7m। তা এর সাথে আমরা যদি 7m যদি গুণ করে দিই তাহলে 7 × 91, আমরা কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব, তাহলে 8 × 88 আসছে প্লাস 3, তাহলে 3 আমাদের অবশিষ্ট থাকবে, দ্যাটস ওয়াই 3, অপশন নাম্বার 2, 3 হয়ে যাবে আমাদের কি সঠিক উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম, খুব ইজি কোশ্চেন ছিল। ঠিক আছে, বা তোমরা এটাও করতে পারো, ঠিক আছে, যে 5 আমাদের অবশিষ্ট থাকছে, আমাদের 7m লাগবে, তাহলে 7 পাচ্ছি, তাহলে 5 7 35, 35কে যদি আমরা 8 দিয়ে ভাগ করছি কত অবশিষ্ট থাকছে? 3 অবশিষ্ট থাকছে, এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। এটা তোমরা একবারে, যারা বেসিক জানো তারা এটা নিশ্চয়ই বুঝতে পারবে কিভাবে আমরা একবারে করলাম। ঠিক আছে, কারণ যে সংখ্যাটা m = যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা রিমাইন্ডার সাথেও তো আমাদের 7 যোগ হবে, কারণ রিমাইন্ডার তো অলরেডি ইনক্লুড আছে 13-র মধ্যে, তাই না?
13-র মধ্যে 8 প্লাস 5 আছে, তার মানে এর সাথে যদি 7 গুণ করি তাহলে এই 5 7টা এটাও গুণ করব, এটাও তো আমরা গুণ করব। তোমরা বলবে হ্যাঁ আমরা সেটাই করেছি, 5 7টা 35কে আমরা 8 দিয়ে ভাগ করেছি এবং কত অবশিষ্ট পেলাম, 3 পেলাম। এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের কোশ্চেনগুলো একটু ডিটেলসে করানোর চেষ্টা করছি, কারণ তোমরা যদি একবার বুঝতে পেরে যাও আমার মনে হয় খুব ইজিলি, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা কোশ্চেনের অ্যান্সারটা করে আসতে পারবে। পরে কোশ্চেনটা দেখে নেব কি আছে। কি বলেছে, ফাইন্ড দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ ইজ কমপ্লিটলি ডিজেবল বাই 66। কি বলেছে, লার্জেস্ট সব থেকে বড় 4 ডিজিটের সংখ্যা যেটা কিনা আমাদের পুরোপুরিভাবে 66 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে সেই সংখ্যাটা কত হবে? তো 66 মানে আমরা কি জানি, 66 মানে জানি 6 11, এবার 6কে আমরা কি জানি 2 3। ঠিক আছে, তাহলে আমরা আবার ডিজিবিলিটি রুল চেক করব। প্রথমে আমরা চেক করব 2, আমরা জানি 2 এর ডিজিবিলিটি রুল কোনটা, জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। দেখো এটা 2 নেই, তার মানে এটা আগেই ক্যান্সেল। এবার আমরা চেক করব 3 দিয়ে, 3এরটা দেখি কি আছে, 7 6 13, 5 আর 4 9, তাহলে 13কে আমরা 3 দিয়ে ভাগ করলে মিলছে না, দ্যাটস ওয়াই এটাও আমাদের হবে না। দেখো 6 আর 3 9 9, এই দুটো 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, ডিজিটাল সাম 4 আসছে যেটা কিনা আমরা 3 দিয়ে ভাগ করলে মিলছে না, দ্যাটস ওয়াই এটাও আমাদের অ্যান্সার হবে না। এটা তো অলরেডি ক্যান্সার হয়ে গেল, একটা অপশনই পড়ে থাকলো, এটাই অপশনের কি বলবো মজুরি, বা এটাই একমাত্র সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে খুব তাড়াতাড়ি খুব ইজিলি চেক করে নিলাম। আর 11 ডিজিবিলিটি ফর্মুলা তো তোমরা জানোই কিভাবে আমরা করি, কিন্তু এখানে যেহেতু আমরা 2 আর 3এই কাজ চলে যাচ্ছে, তাহলে আমরা 11টা নিয়ে কাজ করব কেন। ঠিক আছে, যদি বা তোমরা চাও 11 ডিজিবিলিটি রুল আমরা একটু দেখে নিই কিভাবে হয়, আমরা এটা ইরেজ করে দিচ্ছি। 11 ডিজিবিলিটি রুল কি, অড টাইপের সংখ্যা, তাহলে কত হবে 5 আর 6 11 মাইনাস এটা কত হচ্ছে 7 4 11, তার মানে 11 11, তাহলে 0, এটা কিন্তু 11 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। এটা যদি দেখি 9 আর 3 12 বিয়োগ 6 আর 4 10, এটা কিন্তু যাচ্ছে না, 2 অবশ্যই থাকছে। 11 ডিজিবিলিটি রুল কি হবে, অড প্লেসে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর যোগফল, যদি 0 বা 11-র মাল্টিপল হয় তাহলে সেই সংখ্যাগুলো কি হবে 11 দিয়ে ভাগ করলে মিলে যাবে। পরেরটা দেখি 9 6 15, 8 7 15, তার মানে এটা কত আসছে, দেখো 0 আসছে, এটাও আমাদের 11 দিয়ে ভাগ করলে মিলছে। এটা যদি দেখি 9 6 15 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, দেখো তিনটে অপশনই আমাদের কি 11 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। এবার আমরা তাহলে চেক করতেই হবে আমাদের 2 3, যেহেতু 6 11 66 আসছে, তাহলে আমরা 3 দিয়ে চেক করে নিলাম, এটাই পেয়ে যাবো আমাদের কি সঠিক উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। এবারে কোশ্চেনটা কি বলেছে দেখে নেব, আমরা সেশনের একদম লাস্ট দিকে চলে এসেছি। কি বলেছে, হাউ মেনি নাম্বারস বিটুইন 1 and 100 আর এক্স্যাক্টলি ডিজেবল বাই 6 and 8 বোথ। কি বলেছে, কতগুলি সংখ্যা আছে 1 এবং 100-র মধ্যে যে সংখ্যাগুলি 6 এবং 8 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে কোশ্চেনটা শুরু করার আগে তোমাদের একটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করতে চাই, যে কোন সংখ্যাটা আছে যেটা 6 এবং 8 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তোমরা সিম্পলি বলবে লসাগু বের করে নেবো, আমরা এলসিএম বের করে নেবো কোনটা, 6 এবং 8-এর। তো 6 আর 8-এর লসাগু কত, 24। তাহলে 24 সংখ্যাটা আমরা 6 এবং 8 দিয়ে দুটো দিয়ে ভাগ করলেই মিলে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে কতগুলি সংখ্যা আছে যেটা 6 এবং 8 দিয়ে ভাগ করলে মিলে যাবে। আমরা সিম্পলি 100-কে 24 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 24 96, 4 বার যাচ্ছে, দ্যাটস ওয়াই 4টে সংখ্যাই আছে যেটা কিনা আমরা 6 এবং 8 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, দ্যাটস ওয়াই অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ ছিল কোশ্চেনটা। এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি, সেখানে হয়তো একটা ছিল 7 বা 8 বা 3। ঠিক আছে, এখানে যেহেতু 6 এবং 8 বলেছে, আমরা লসাগু বের করে নিলাম। তাহলে প্রথম সংখ্যাটা কোনটা হবে, প্রথম সংখ্যাটা হবে আমাদের 24। 1 থেকে 100-র মধ্যে 24 কবার আছে, 4 বার আছে, দ্যাটস ওয়াই 4টে সংখ্যাই আছে যেটা কিনা 6 এবং 8 দিয়ে ভাগ করলে আমাদের মিলে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে, দ্য স্মলেস্ট 6 ডিজিট নাম্বার হুইচ ইজ কমপ্লিটলি ডিজেবল বাই 4 8 12 and 16। কি বলেছে, সব থেকে ছোট 4 অঙ্কের সব থেকে ছোট 6 অঙ্কের কোন সংখ্যাটা আছে যে সংখ্যাটা 4 8 12 এবং 16 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো চলো সংখ্যাটা দেখে নিই। তো আমাদের সুবিধার্থে যেহেতু 12 আছে, আমরা 3 এবং 4 এটা জানি, তাহলে আমরা 3-এর ডিজিবিলিটি রুল চেক করব। যদি 3-এর ডিজিবিলিটি রুল চেক করি, দেখো অলরেডি দুটো অপশন কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কি চেক করব, এবার আমরা চেক করব 8-এর ডিজিবিলিটি রুল। 8-এর ডিজিবিলিটি রুল কি, লাস্ট 3টে সংখ্যা যদি আমাদের 8 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে সেই সংখ্যাটা আমাদের 8-এর ডিজিবিলিটি রুল ফলো করছে।
আমরা যদি 900-কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কি মিলছে? তোমরা বলবে না স্যার মিলছে না। এটা কি মিলছে 8 দিয়ে? হ্যাঁ, তোমরা বলবে মিলছে, কারণ লাস্টের 3টা সংখ্যা আমাদের 8 দিয়ে ভাগ করলে মিলছে। দ্যাটস ওয়াই অপশন নাম্বার ফার্স্ট হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা কিভাবে আমরা অপশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি খুব ইজিলি কিন্তু কোশ্চেনটা সলভ করতে পারলাম। সেই জন্য তোমাদের বারবার করে বলি তোমরা বেসিকটা স্ট্রং রাখবে, যত তোমাদের বেসিক স্ট্রং হবে তত কিন্তু তোমাদের সুবিধা হবে কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে। তোমরা একদিন বলছিলে যে ফেজ 7 এর কোশ্চেনগুলো এখানে অ্যাড করা হয়েছে কিনা। তো বন্ধুরা সরি, ফেজ 7 এর কোশ্চেনগুলো অ্যাড করা হয়নি। তবে তোমাদের একটা জিনিস আমি আশ্বস্ত করতে পারি যে ফেজ 7 এ যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো কিন্তু আগের যে ফেজগুলো হচ্ছে সেই ফেজের কিন্তু সেম কোশ্চেন সেখানেও কিন্তু রিপিটেড হয়েছে। অলরেডি মনে হয় 135 থেকে 140টা সেট আছে, আমি অত কালেকশন করতে পারিনি, প্লাস 110 প্লাস সেট আমি কালেকশন করতে পেরেছি। ঠিক আছে, সেটাই তোমাদের সাথে ডিসকাশন করছি। আমার মনে হয় এটাই তোমাদের মোর দ্যান এনাফ। ঠিক আছে, তোমরা যদি চাও আমি এসএসসির কোশ্চেনগুলো তোমাদের সলভ করাতে পারি। রিসেন্টলি ফেজ 9 এর যে ফর্ম ফিল আপ চলছিল সেটা শেষ হয়ে গেছে। তোমরা যদি চাও ফেজ 8, 7 এবং 6 ফেজের সিলেকশন পোস্ট এসএসসি সেগুলো আমি সলভ করে দিতে পারি। তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, আর সেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমার এফোর্টটা, আমি কত তোমাদের জন্য এফোর্ট দিচ্ছি, তোমাদের যাতে আরো ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। তো এই ছিল আজকে আমাদের সেশন নাম্বার আমাদের 2। সেটা হচ্ছে নিশ্চয়ই ডিসেবিলিটি অ্যান্ড রিমাইন্ডার বাংলা, যেটাকে বলছে অবশিষ্ট এবং বিভাজ্যতা। নিশ্চয়ই তোমাদের পার্ট নম্বর 2 ভালো লাগলো। এরপর আমরা পার্ট 3 এবং পার্ট 4 আমরা ডিসকাশন করবো। তোমরা দেখতে পারবে একই কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসছে, তাই আমার মনে হয় 110টা সেটের কোশ্চেন মানে মোর দ্যান এনাফ। ঠিক আছে, এটা যদি তোমরা একটু ভালো করে 2-3 বার করে প্র্যাকটিস করে নাও, আমার মনে হয় গ্রুপ ডি তোমরা কিন্তু ইজিলি কিন্তু সলভ করে আসতে পারবে। তো এই বলে বন্ধুরা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ক্লাস পার্ট নম্বর 3 তে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।